আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারাহ তাবাসসুম ওরা আবার 10 মিনিট স্কুল থেকে লাইভ এসেছি। আমাদের আজকের লাইভটা মূলত যাদেরকে নিয়ে তারা হচ্ছে এইচএসসি ব্যাচ 2021। সো বিফোর উই গো ইনটু দ্য ডিটেইলস, তোমরা যারা আমাদেরকে এখন জয়েন করছো 21 ব্যাচের এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা সবাই লাইভটি শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুদেরকে ট্যাগ করো কমেন্টে, এবং আমাদেরকে এটাও জানিয়ে দাও তোমরা এখন কে কোথা থেকে আমাদের এই লাইভটিতে আমাদের সাথে আছো। আজকে এই কোর্সটা নিয়ে আমরা পরিচিত হব এবং আমাদেরকে এই পুরো কোর্সটা নিয়ে সব বিস্তারিত জানাবে আমাদের সবার প্রিয় জনপ্রিয় অপার ভাইয়া। অপার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো, কিন্তু এইচএসসি 21 ব্যাচের যে শিক্ষার্থীরা তারা মনে হয় না খুব একটা ভালো আছে। একদমই না। 1.5 বছর পরে ওরা শুরু করলো ওদের কলেজ লাইফ, কিন্তু আসলে শুরু হতে হতেই শেষ। ডিসেম্বরে ওদের এইচএসসি পরীক্ষা। তো ভাইয়া, এই যে ওরা টেস্ট প্রি টেস্ট মানে কোনো কিছুই হলো না, সরাসরি এইচএসসি তে বসে যাবে, এই ব্যাপারে আপনার কি কি বলতে হয়? এটা আসলে যদি আমাদের সাপেক্ষে চিন্তা করি, আমরাও যদি ওদের জায়গায় থাকতাম তাহলে কিন্তু আমাদের মধ্যে ভীতিটা অনেক বেশি কাজ করতো। আমি চিন্তা করতে পারছি না, আমি 1.5 বছর পরে কলেজে কয়েকটা দিন যাব, কাউকে চিনিও না, এরপর একটা ফাইনাল এক্সাম, বোর্ড এক্সাম, এবং এটার মার্কস কতটা ইম্পর্টেন্ট ভাইয়া, এটা আপনি যদি আমাদের এক্স্যাক্টলি। ওরা তো এইচএসসি 21 ব্যাচের স্টুডেন্টসদের জার্নিটা যদি তুমি দেখো, বেশিরভাগ স্টুডেন্টসদের 2020 এর মার্চের দিক দিয়ে সব লকডাউন, সব বন্ধ, এন্ড তখন থেকে দেখা যাচ্ছে যে স্টুডেন্টস যারা, তাদের হয়তো কারো ইয়ার ফাইনাল হয়েছে বা হয়নি, সবার কিন্তু হতে পারেনি ইয়ার ফাইনাল, দেন প্রি টেস্টও হলো না, বন্ধ ছিল সবকিছু, টেস্টও হলো না, এখন সরাসরি তারা বসতে যাচ্ছে কোথায়? এইচএসসি পরীক্ষায়। এন্ড সময় কিন্তু যদি আমি দিন হিসেবে বলি 52 দিন আছে মাত্র। এই 52 দিনে, এই 8 মাসে, আর যদি আমরা একটু মনে করিয়ে দিই, আমাদের এইচএসসি 2021 ব্যাচের জন্য একটা ক্র্যাশ কোর্স ছিল 8 মাস ব্যাপী। এত বড় কোর্সটাকে 52 দিনে কিভাবে শেষ করবে? এটাই এখন সবচেয়ে বড় সমস্যা। এন্ড আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের সাথে কাজ হওয়ার সুবাদে আমরা যেটা দেখি সেটা হচ্ছে, স্টুডেন্টসরা প্রতিনিয়তই আমাদেরকে মেসেজ দিচ্ছে, ভাইয়া শর্ট সিলেবাসে এখন পাহাড় সম মনে হচ্ছে, শর্ট সিলেবাসে এখন অনেক বিশাল মনে হচ্ছে। কারণ ওরা হয়তো এটাই ভেবে আসছিল যে হয়তো আমরাও অটো পাস হয়ে যাব, কিন্তু নিয়তির খেলা দেখলাম যে আসলে এক্সামটা হবে। তো ভাই, এই সময় ওদেরকে বাঁচানোর জন্য কি আপনারা কিছু একটা করতে পারেন? সেটা নিয়ে কিন্তু আজকে ওরা আমাদের লাইফটা। এন্ড আমি যদি স্টুডেন্টদের ব্যাপারে বলি, তো স্টুডেন্টদের বেশিরভাগ, অনেক স্টুডেন্টস আমাদের দেখছে এখন লাইভে, তারা কিন্তু রিলেট করতে পারবে যে আমি যে কথাগুলো বলতেছি, যে স্টুডেন্টসদের 1.5 বছর পর কলেজটা খুলেছে, এখন জাস্ট কয়েকটা জায়গায় অ্যাসাইনমেন্ট জমা নিচ্ছে, এন্ড 52 দিন পরে ওদের এইচএসসি পরীক্ষা হয়ে যাবে, এন্ড রুটিনও দিয়ে দিয়েছে। রুটিনটাও আমি বলবো যে খুব বেশি বন্ধ তারা পায়নি, 1 মাসের মধ্যে তাদের পরীক্ষাগুলো শেষ। এন্ড তাদের পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণ ভিন্নভাবে হচ্ছে। আমি যদি বলতে চাই, যেমন আমরা কি করতাম, বাংলা, ইংলিশ, আইসিটি দিতাম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দিতাম, তাদের ক্ষেত্রে কিন্তু শুধু কেউ কেউ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ দিবে, কেউ কেউ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দিবে, মানে জাস্ট 3টা বিষয়ের উপরে তাদের পরীক্ষা হচ্ছে, এবং 3টা বিষয়ে সবকিছু পড়তেছে তাও না, 3টা বিষয়ের শর্ট সিলেবাস, মানে অলমোস্ট 50%। আমি তো ফিজিক্সের শিক্ষক, ফিজিক্সের সাপেক্ষে যদি বলি 10টার মধ্যে 5টা করে চ্যাপ্টার আছে তাদের। সো এই জায়গাটা থেকে ওরা কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যে প্রথমত সাবজেক্ট কমিয়ে দেওয়া, দ্বিতীয়ত সিলেবাস কমিয়ে দেওয়া, তৃতীয়ত এই স্টুডেন্টসদের যে মান বন্টন পরীক্ষা, এই মান বন্টনে কিন্তু বড় একটা ক্যাচ আছে। সেটা মান বন্টনটা ওদের 100 মার্কসে না, ওদের ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা হবে 37 মার্কসে, আমরা যেটা শুনতেছি, এন্ড 8টা সৃজনশীল থেকে 2টা সৃজনশীল ওদের অ্যান্সার করতে হবে, যেটা আমরা শুনতেছি, এন্ড 25টা এমসিকিউ থেকে 12টা এমসিকিউ তাদের দিতে হবে। সো এই ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমি এতক্ষণ যা বললাম তা মনে হতে পারে 21 ব্যাচের স্টুডেন্টদের জন্য এগুলো সবগুলোই তো আমাদের পক্ষে যাচ্ছে, কিন্তু খুবই সহজ এবং এক্স্যাক্টলি। কিন্তু আমি বলবো যে 21 ব্যাচের স্টুডেন্টদের সাথে যতই আমি মিশেছি, ততই কিন্তু এই জিনিসটা বুঝলাম যে আসলে এই যে পরিবর্তিত সিস্টেমটা কিন্তু সহজ হওয়া না, বরং এটা আরো তাদের মধ্যে কনফিউশন তৈরি করে, কারণ ওরা বুঝতে পারছে না যে আমি আসলে কি পড়বো, শেষ মুহূর্তে কোনটা পড়বো। এক্স্যাক্টলি। এন্ড স্টুডেন্টদের আমি যদি জার্নির কথা চিন্তা করি, নর্মাল স্টুডেন্টস আমরা প্রিটেস্ট পরীক্ষা দিতাম, কিছু ভুল করতাম, ইয়ার ফাইনাল দিতাম, কিছু ভুল করতাম, পরের পরীক্ষা কিন্তু আমরা বুঝতাম যে আচ্ছা এই জায়গায় এই জিনিসটা ভুল হচ্ছে, এটা ঠিক করতে হবে, এক্স্যাক্টলি, কোশ্চেন প্যাটার্নটাও বুঝতাম। সো আমাদের ক্ষেত্রে কি হতো, ধরো এমসিকিউ পরীক্ষা যদি চিন্তা করি, আমার আর তোমার ব্যাচের ক্ষেত্রে আমাদের 25টা এমসিকিউ আসতো, এই এমসিকিউ গুলো পারলে পারবো, না পারলে পারবো না, এটাতে মনে হতে পারে আচ্ছা ঠিক আছে, না পারলে তো নাম্বার কাটা যাচ্ছে, কিন্তু তাদের ক্ষেত্রে চিন্তা করো, তাদের ক্ষেত্রে 25টা এমসিকিউর মধ্যে 12টা এমসিকিউ আগে বাছাই করতে হবে, দেন ওই 12টা অ্যান্সার করতে হবে। এন্ড এই যে বাছাই অপশনটা কিন্তু ওদের ক্ষেত্রে কনফিউশন তৈরি করবে বলে আমি মনে করি, এন্ড স্টুডেন্টসরাও তাই বলতেছে। কেন? কারণ এই যে স্টুডেন্টসরা কোন 12টা দিবে, এটাও কিন্তু একটা কোশ্চেন, সঠিক উত্তরটাও এক্স্যাক্টলি। এন্ড চিন্তা করো যে আমাদের যেটা 100 মার্কসের পরীক্ষা হইতো, সেই 100 মার্কসের পরীক্ষায় তুমি যদি একটা নাম্বার হারাও, যে পরিমাণে লোকসান তুমি করলা, আর 37 মার্কসের এক্সামে তুমি যদি একটা মার্ক হারাও,
সেখানে কিন্তু তোমার লোকসানের পরিমাণটা অনেক বেশি, রাইট? অ্যান্ড তুমি তো জানোই ওরা যে এইচএসসির মার্কস গুলো ওদের অ্যাডমিশন টেস্টেও কতটা প্রভাব রাখে। আমি যদি বলি যে বুয়েট অ্যাডমিশন টেস্টে 16 সালে যেটা হয়েছিল, তোমাদের বেলায় যেটা হয়েছিল, 90% মার্কস দরকার ছিল পরীক্ষায় বসতে চাওয়ার জন্য। দ্যাট মিনস 600-তে 540 পেলে সে পরীক্ষা দিতে পেরেছে। ওদের ক্ষেত্রে কিন্তু এই বেঞ্চমার্কটাই কিন্তু আলাদা। কেন? কারণ ওদের আর 100 বা 600 ব্যাপার স্যাপার নাই। ওদের 37 মার্কসে দেখা যাচ্ছে 90% যদি করি আমি 33-34 তার পেতে হয় 37 এর মধ্যে। আসলে যে পড়াশোনার রিসোর্সের অ্যামাউন্ট এবং মার্কসের সাথে তো একটা ডিসব্যালেন্স, মানে এক্স্যাক্টলি। এন্ড এই মার্কসের ক্ষেত্রে একটা জিনিস বোঝা যাচ্ছে কিন্তু, সেটা হচ্ছে যে ওর কিন্তু নাম্বার হারানোর খুব বেশি জায়গা নাই। ও কিন্তু বেশি কয়েকটা জায়গায় নাম্বার হারাই ফেললেই দেখা যাবে কি, বুয়েটে যদি এইবার যেমন 24,000 জন পরীক্ষা দিতে পারছে, এরকম যদি পরীক্ষা দিতে পারে তো খুব 30-এর কম পেয়ে গেলেই দেখা যাবে ওর একটা টানাটানি হয়ে যাচ্ছে যে আমি কি আসলে পরীক্ষা দিতে পারবো না। এন্ড ওই কনফিউশনে কিন্তু খুব কষ্টকর একটা ছাত্রের জন্য। কেন? কারণ সে হয়তো সারা জীবন ধরে একটা স্বপ্ন লালন করেছে যে সে ইঞ্জিনিয়ারিং পড়বে, মেডিকেল পড়বে, এন্ড ওই জিনিসটা যদি ব্যাঘাত ঘটে এইচএসসির কারণে, এটা কিন্তু স্টুডেন্টসদের জন্য খুবই প্যাথেটিক একটা পার্ট। এন্ড এই জিনিসটা আমরা রিলেট করতে পারি, কিন্তু আমাদের চারপাশে অনেক বন্ধু বান্ধব অনেকের ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখেছি। সো এইচএসসি 21 ব্যাচের জন্য আমি বলবো যে একটা নতুন প্রতিযোগিতা, এটা নতুন চ্যালেঞ্জ। আমাদের বিগত এইচএসসি গুলো চ্যালেঞ্জ ছিল, প্রতিযোগিতা ছিল, এটা নতুন, কমপ্লিট ডিফারেন্ট। এই ক্ষেত্রে কিন্তু তার নাম্বার হারানোর খুব বেশি জায়গা নেই, এন্ড প্রত্যেকটা নাম্বার এই ক্ষেত্রে তার অনেক দামি। এন্ড অলসো এখানে ওরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে ওরা কিন্তু ভুল থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগটা পায় না, যেটা নর্মাল ব্যাচ পাইতো। যে আমি রেগুলার কলেজে যেতাম, আচ্ছা কলেজে তো অনেক পরীক্ষা হইতো, এই পরীক্ষার এক জায়গায় ভুল করতেছি, আমি জানতেছি যে আমার এই জায়গাটায় ভুল যাচ্ছে, দ্যাট মিনস এটা আমি করবো না। যেমন আমি একটা শকিং সার্ভে রেজাল্ট পাইছি 21 ব্যাচের স্টুডেন্টসদের নিয়ে। আমি আমাদের গ্রুপগুলোতে 21 ব্যাচের স্টুডেন্টসদের জন্য জাস্ট একটা প্রশ্ন করছিলাম, সেটা হচ্ছে তোমরা কারা কারা ফিজিক্স পড়ার পরে ফিজিক্সের ম্যাথগুলো সলভ করো। আমি কিন্তু এখানে অপশন রাখছিলাম এরকম যে 1 থেকে 10টা, 10 থেকে 20টা, আমি শূন্য অপশনটা রাখি নাই। ওরা হ্যাঁ, এটা তো আমাদের কাছে তো মনে হয়েছে যে ফিজিক্স করবে এন্ড ম্যাথ প্রবলেম সলভ করবে না, এটা তো হতেই পারে না, রাইট? কিন্তু যে রেজাল্টটা আমি পাইছি, ওদের থেকেই কেউ একজন একটা পোল অপশন ক্রিয়েট করেছে যে ম্যাথ করি না, এন্ড ওইটা সবচেয়ে বেশি ভোট পাওয়া, এন্ড 600+ ভোট। এইটা দেখে লিটারেলি আমার কাছে ভয় লেগে গেছে, এই কারণে যে এই জিনিসটা আমি কারণ অনুসন্ধান করার চেষ্টা করলাম কেন আসলে এটা হচ্ছে। কারণ ওরা শুধু থিওরিটা পড়েছে, পরীক্ষার সাথে ওদের সংযোগ নাই। ওরা জানে না অ্যাকচুয়ালি যে আচ্ছা পড়তেছে কি, আসবে কি, পরীক্ষায় লাগবেটা কি। কেন? কারণ ওরা কোনো কলেজেও পরীক্ষা দেওয়ার তেমন সুযোগ পায় নাই, বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ পায় নাই, অনলাইনে যারা অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় ভর্তি আছে, ওদের কিন্তু কন্টেন্টের অভাব নাই। আজকে যারা লাইভটা দেখতেছে তারা সবাই আমার সাথে একমত যে তাদের কিন্তু কোনো জায়গায় পড়ার কন্টেন্টের অভাব নাই, এন্ড এটাই তাদের জন্য সমস্যা। কিন্তু এখন তো একটা সাগরের মধ্যে, এখন এক্স্যাক্টলি, এখন এটাই কিন্তু তাদের জন্য একটা বড় সমস্যা। কেন? কারণ আমার কাছে এত কন্টেন্ট আছে, কিন্তু আমি জানি না পরীক্ষায় কি আছে, এন্ড আমি কোন কন্টেন্ট গুলো বাছাই করে পড়বো। এইটা তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা আমি বলবো। এই আপকামিং 52 দিনে, এই 52 দিনের মধ্যে একটা স্টুডেন্টের ফিগার আউট করতে হবে যে একটা স্টুডেন্ট যেন অবশ্যই পরীক্ষায় কি আসে সেটা জানে, অ্যান্ড সিনিয়রদের বা অভিজ্ঞদের পরামর্শ নেয় এইভাবে যে ভাইয়া কি আসতে পারে এখানে, আমি কোনটা প্র্যাকটিস করবো। অ্যান্ড ওরা এখানে আরেকটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা যারা স্টুডেন্ট তারা রিলেট করতে পারবা। চিন্তা করে দেখো, ওরা আমাদের বেলায় 8টা সৃজনশীল থেকে 5টা সৃজনশীল দিতে হতো, রাইট? সো আমরা কিন্তু বাদ দিলে কয়টা পর্যন্ত বাদ দিতে পারতাম? আমরা বাদ দিলে দেখা যেত 3টা বাদ দিতে পারতাম, রাইট? 3টা সৃজনশীল বাদ দিতে পারতাম, 5টাই দিতে হতো। তাদের ক্ষেত্রে কিন্তু 8টা থেকে 2টা, যেটা শুনতেছি আমরা। সো 8টা থেকে 2টা যদি হয়, তাহলে কিন্তু ও 50 মিনিট টোটাল পরীক্ষার টাইম, এই 50 মিনিটের মধ্যে বা 45 মিনিটের মধ্যে ওর কিন্তু 8টা সৃজনশীল পড়া, এবং 8টা সৃজনশীল পড়ার পর সিদ্ধান্ত নেওয়া যে আমি কোন 2টা দিব, এইটার সময়টা কিন্তু নাই। কারণ 50 মিনিটের মধ্যে যদি 20 মিনিট সে প্রশ্নই পড়ে, সে উত্তর দিবে কখন, রাইট? সো এই ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি জরুরি জিনিস মনে হয়েছে, প্রথমত এক্সামের সাথে কানেকশন নাই, জানে না স্টুডেন্টসরা কি পড়তেছে, কি লাগবে, এক। দ্বিতীয়ত এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে যথেষ্ট ঘাটতি আছে, এন্ড এই এক্সাম স্ট্র্যাটেজিতে কাজ করতে হবে ওদের এইভাবে যে ও প্রায়োরিটি বানাবে, কয়েকটা চ্যাপ্টারকে প্রায়োরিটি বানাবে যে এই চ্যাপ্টারগুলো আমার প্রায়োরিটি, এই চ্যাপ্টারগুলো আমার যদি পরীক্ষায় আসে আমি এইগুলার থেকেই নাম্বার তোলার চেষ্টা করবো। এগুলো যদি না পারি তাহলে আমি পরেরটাতে যাবো। কারণ এক্ষেত্রে কিন্তু এমসিকিউতে ওর অপশন আছে, এমসিকিউতে আমরা যেটা শুনতেছি তার অপশন থাকবে। সো অপশন যদি থাকে তাহলে কিন্তু সে এই ক্ষেত্রে ইজিলি কয়েকটা চ্যাপ্টারকে প্রায়োরিটি করে ওই চ্যাপ্টারগুলো আগে পারফর্ম করা, যদি ওইটা না পারে তাহলে পরেরটাতে যাওয়া, এই ডিসিশনটা কিন্তু ওদের জন্য গেম চেঞ্জার হবে। কেন গেম চেঞ্জার হবে? কারণ ওই স্টুডেন্টটা তার কি দেখা যাচ্ছে যে 8টা প্রশ্ন পড়ার সময় নাই। সে যদি জানা থাকে আচ্ছা আমি তো ভেক্টর এন্ড নিউটনীয় বলবিদ্যা থেকে অ্যান্সার করবো, আমার এগুলো ভালো করে পড়া আছে, যে কোনো প্রশ্নই দিবে, আমি আটকাবো না।
অ্যান্ড ওই প্রশ্নগুলোই সে যদি পারফর্ম করে তাহলে কিন্তু তার জন্য ভালো করার স্কোপটা অনেক বেড়ে যাবে। তোমাদের মধ্যে কারা কারা আসলে একমত অপর ভাইয়ের সাথে, এই যে অপর ভাই এতক্ষণ এতগুলো সমস্যার কথা বললো এইচএসসি 21 ব্যাচের জন্য, কারা কারা তোমরা একমত এবং কারা কারা অ্যাকচুয়ালি কি কি প্রবলেম এই মুহূর্তে ফেস করছো আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও। ভাইয়া আমি একটা মানে পড়াশোনার বাইরে একটা কথা বলতে চাই। এই যে 1.5 বছর পরে স্টুডেন্টরা আসলো, আমাদের কলেজ লাইফে কিন্তু আমরা অনেক বন্ধু বানিয়েছি, কলেজ লাইফেই আসলে নতুন মানে নতুন একটা বন্ধুত্বের একটা শুরু হয়, কিন্তু ওরা তো আসলে এইটা মানে এই জিনিসটাই পেলো না। তো এখানে কি আসলে ওদের এই যে বন্ধুত্বর যে ব্যাপারটা, এই যে এই জায়গাটা যে হারিয়ে ফেললো, এইখানে তোমাদের কারো কি মনে হয় যারা এখন আমাদেরকে দেখছো যে তোমরা আসলে কলেজ লাইফটা মিস করেছো, আসলে তোমরা পুরো কলেজ লাইফটা মিস করে একটা এইচএসসি এক্সাম দিতে বসে যাচ্ছ? এটা আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং আমরা কমেন্টগুলো পড়বো। এক্স্যাক্টলি, দেখতে পাচ্ছি ওরা অনেকে কিন্তু যুক্ত হয়ে গেছে আমাদের সাথে, অনেক স্টুডেন্টস আমাদের সাথে যুক্ত হয়ে গেছে এন্ড সবাই কিন্তু একমত। এই যে ইমা বলতেছে সে একমত, জুলি বলতেছে সে একমত, নাভানা বলতেছে সে একমত, মোটামুটি সবাই কিন্তু রিলেট করতে পারতেছে স্টুডেন্টস। তার মানে আসলে সবারই এই প্রবলেমটা হচ্ছে যে অনেক আমার রিসোর্স, কিন্তু আমি পড়বো কি, পরীক্ষায় আসবে কি, আমি কতটুকু পড়বো, কি ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় এই সবগুলোর উত্তরই আমাদেরকে আজকে অপর ভাই কোনো না কোনো ভাবে দিবে। এক্স্যাক্টলি ওরা, সো এই স্টুডেন্ট যারা যাদের মধ্যে এই ক্রাইসিসটা এখন বিদ্যমান যে আমার কাছে এত এত কন্টেন্ট আছে কিন্তু অ্যাকচুয়ালি আমার লাগবে কোনটা, এন্ড শেষ মুহূর্তে কিন্তু ওর বিভিন্ন জিনিস এক্সপেরিমেন্ট করার সময় নাই যে আমি একটু চেষ্টা করে দেখি হয় কিনা, কারণ ওর আছেই 52 দিন, প্রত্যেকটা দিন ওর জন্য দামি। সো এই ক্ষেত্রে আমি বলবো যে একটা স্টুডেন্টদের জন্য আমাদের যে টিচাররা আছি আমরা তাদের নিয়ে আমাদের যখন বসা হয় প্রত্যেকবারই এই কথাটা উঠে আসে যে এইচএসসি 21 ব্যাচের স্টুডেন্টসদের জন্য অপশনগুলাই চ্যালেঞ্জিং। কেন? কারণ এই যে এতগুলো অপশন সে পাচ্ছে, এটা থেকে এটা দিব, সিলেবাস কমে যাচ্ছে, এটা কিন্তু ওদের জন্য নতুন একটা প্যাটার্ন ক্রিয়েট করতেছে পরীক্ষা। অ্যান্ড স্টুডেন্টসরা, আমার মনে হলো যে একটা স্টুডেন্টস যেহেতু এখন অনেক বিক্ষিপ্তভাবে পড়াশোনা করেছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা করোনাকালীন শিক্ষার্থীদের মধ্যে যদি আলোচনা করি তাদের অনেক কন্টেন্ট বিভিন্ন জায়গায় লাইভ ক্লাস, সব জায়গায় লাইভ ক্লাস হচ্ছে, কিন্তু এই কন্টেন্টগুলো তারা বিক্ষিপ্তভাবে নিয়েছে, কিন্তু পরীক্ষার জন্য কোনটা লাগবে সেটা কিন্তু তারাও ফিগার আউট করতে পারে না এখনো। সো আমাদের মনে হলো যে আমরা বেশ কয়েকজন টিচার যাদের ওরা চেনে অ্যান্ড আমরা যারা কোশ্চেন নিয়ে কাজ করি অনেক বছর ধরে, সো তারা মিলে চিন্তা করলাম যে না, আমরা এমন কিছু টপিক অ্যান্ড এমন কিছু চ্যাপ্টার ধরবো অ্যান্ড ওই চ্যাপ্টারগুলো থেকে এমন এমন জিনিসগুলো পড়াবো যেই জিনিসগুলোকে একটা স্টুডেন্ট তার প্রায়োরিটিতে নাম্বার 1 হিসেবে রাখতে পারে, অ্যান্ড ওই জিনিসগুলো যদি তার করা থাকে তাহলে সে যেন অ্যাটলিস্ট আপকামিং যে এইচএসসি পরীক্ষা আছে, এইচএসসি পরীক্ষায় এত সম্মানজনক একটা স্কোর করতে পারে যেটাতে সে এইচএসসির পরের যে জার্নিটা, সেই জার্নিতে যেমন তার চিন্তা করতে হলো না যে আমার ফিজিক্স পরীক্ষা তো ভালো হয়েছে, আমি 37-এ 35 পাবোই, অ্যাটলিস্ট আমি মোটামুটি সবকিছুই মিলছে। সো এই টাইপের কনফিডেন্স যদি থাকে তাহলে কিন্তু তার পরের জীবন যখন তার অ্যাডমিশনের প্রিপারেশনটা সে নিবে ওই টাইমে কিন্তু সে চিন্তা মুক্ত থাকতেছে। সো এইটার জন্যই আমাদের মনে হলো যে একটা এমন কোর্স আসলে আসা উচিত যেই কোর্সটা অ্যাকচুয়ালি ওদের ওই নিডটাকে ফুলফিল করে। আসলে ভাই তাহলে আমাদেরকে এখন বলেই দেন যে এইচএসসি 2021 ব্যাচের এই শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে কি থাকছে। আচ্ছা, ওরা তো তাহলে আমরা যদি যাই এইচএসসি 21 ব্যাচের শেষ মুহূর্তের প্রস্তুতি করছে, সো স্টুডেন্টসরা সবাই জানে মোটামুটি, যে অনেকেই জেনে গেছে অলরেডি কারা কারা ক্লাস নেবে, তারপর আমি তাদের সম্বন্ধে একটু বলি তাহলে স্টুডেন্টসরা বুঝতে পারবে যে আসলে এই জায়গাটাতে হচ্ছেটা কি। তোমরা জানো যে ফিজিক্সে তোমাদের অ্যাকচুয়ালি চ্যাপ্টার ছিল কয়টা? নরমালি 21টা চ্যাপ্টার, ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে, কিন্তু তোমাদের এখানে অর্ধেক করে দেওয়া আছে, রাইট? 5টা করে চ্যাপ্টার আছে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারও পড়াবো না, আমরা ওই চ্যাপ্টার পড়াবো। তোমার তো লাগবে কি 2টা সৃজনশীল অ্যান্সার করা এন্ড 12টা এমসিকিউ অ্যান্সার করা। এখনকার মানমত অনুসারে এই 2টা জিনিসই তো তোমার দরকার, রাইট? সো এই 2টা জিনিস আমরা প্যাক করব এই 5টা ক্লাসে। আমরা 5টা ক্লাসে এমন ভাবে ডিজাইন করব যেন প্রথম পত্রের 2টা সৃজনশীল, দ্বিতীয় পত্রের 2টা সৃজনশীল এবং এমসিকিউ গুলাও তোমরা জেনে যাও কোন জায়গা থেকে কতটুকু পড়তে হবে। সো আমাদের ফিজিক্স নিয়ে যে প্ল্যান, মাত্র 5টা ক্লাস নিব, কারণ আমি যেটা ফিল করেছি কন্টেন্ট যদি অনেক বেশি হয়ে যায় এটাও একটা সমস্যার কারণ। এটা আমরা ক্র্যাশ কোর্সে দেখেছি, আমাদের ক্র্যাশ কোর্সে প্রায় অনেক কন্টেন্ট, এন্ড এই কন্টেন্টগুলো যারা রেগুলার ছিল তাদের জন্য কোনো সমস্যা হচ্ছে না, বাট যারা রেগুলার ছিল না তাদের জন্য এখন দেখা যাচ্ছে ওই কন্টেন্টগুলো দেখতে বসে শেষ করাটা খুবই কঠিন একটা কাজ। সো আমরা 5টা ক্লাস, প্রত্যেকটা ক্লাস 3 ঘন্টা ব্যাপী, আমরা চেষ্টা করব এই 3 ঘন্টার 5টা ক্লাস, দ্যাট মিনস টোটাল 15 ঘন্টার ক্লাস। এই 15 ঘন্টার ক্লাসের মধ্যে তোমার যেন সৃজনশীল যেগুলো আসার মতো সেগুলোকে আমরা ভালোভাবে বলে দিতে পারি যে এই জিনিসগুলো। অ্যান্ড অলসো এখানে আমরা যেই চ্যাপ্টারগুলো পড়াবো এই 5টা ক্লাসে, এই 5টা ক্লাসের বাইরে আমরা যে চ্যাপ্টারগুলো পড়ালাম না, যে চ্যাপ্টারগুলো আমাদের কাছে মনে হচ্ছে লেস ইম্পর্টেন্ট, ওই চ্যাপ্টারগুলো নিয়েও সাজেশন ক্লাসে আমরা বলবো যে ওই 5টা ক্লাস করার পরে যাদের সময় আছে, সুযোগ আছে, তারা এই জিনিসগুলো চলো পড়ি। সো এটা বেসিক্যালি তুমি চিন্তা করতে পারো এই 5টা ক্লাস আমরা ওই 5টা ক্লাস তৈরি করছি, যেই 5টা ক্লাসের মাধ্যমে ফিজিক্সের যেই জিনিসগুলো আসার মতন সেই জিনিসগুলো ফুললি কভার হয়ে যায়।
অ্যান্ড এই জিনিসগুলো আমরা পুরো কোর্সটা, ফিজিক্সের জন্য এরকম 5টা ক্লাস, কেমিস্ট্রির জন্য 5টা ক্লাস, ম্যাথের জন্য 5টা ক্লাস, বায়োলজির জন্য 5টা ক্লাস, টোটাল 20টা ক্লাস আমরা 1 মাসের মধ্যে শেষ করব। সো আমাদের টার্গেট থাকবে এই 1 মাসের মধ্যে তুমি যেন ওই সকল ক্লাসগুলোই করো যেই সকল ক্লাসগুলো থেকে সরাসরি মিলাতে পারো যে আসবে কি, লিখবো কি, ভুল করলে কোথায় করব, আমাকে ঘুরিয়ে দিলে কোথায় ঘুরিয়ে দিতে পারে, এই জিনিসগুলো তোমার ধরিয়ে দিতে পারি আমরা। কারণ এই জিনিসগুলোর মধ্যেই তোমাদের ঘাটতি আছে। তোমাদের ঘাটতির এখন পয়েন্টটা, আমি তো অনেক কাজ করেছি তোমাদের সাথে, সো তোমাদের ঘাটতির পয়েন্টটা এই জায়গাতেই যে তোমরা পরীক্ষার সাথে সংযোগটা নাই, অ্যান্ড ভুল যে করবা, কোথায় ভুল করবা সেটাও তোমরা জানো না। সো এই ভুলগুলো আমরা নিজেরা ছাত্র হিসেবে চিন্তা করে দেখাবো যে এই জায়গায় তুমি ভুল করবা, এই জায়গাটা মার্ক করে রাখো, এই জায়গাটা 2বার পড়বা, এই জায়গাটা 1বার পড়বা, ঠিক এইভাবে ক্লাসগুলো হবে। সো আমাদের এই ক্লাসগুলোর গুরুত্বটা এই জায়গাতেই যে যারা এখন পর্যন্ত একদম তাল মিলাতে পারতেছো না, হতাশ, তারা যেন একটা আশার জায়গা পাও। সো আমাদের ফিজিক্স ক্লাসগুলো কারা কারা নিবেন? ফিজিক্স ক্লাস সবগুলোই আমরা 16 অক্টোবর থেকে প্রোগ্রামটা শুরু করতেছি, 16 নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে প্রোগ্রামটা, 1 মাসের মধ্যে। কারণ তোমরা জানো ডিসেম্বরের 2 তারিখ থেকে যদি পরীক্ষা হয় তোমাদের কিন্তু লাস্টের 10-16 দিন রিভিশন দিতে হবে, রাইট? অ্যান্ড আমরা কিন্তু একটা মডেল কোশ্চেনও তোমাদের প্রোভাইড করে দিব এই জায়গাগুলোতে, যেগুলোতে তোমরা পরীক্ষা দিতে পারবা। আচ্ছা, এবার আসি ফিজিক্সের ক্লাস কে কে নিবেন। আচ্ছা, ফিজিক্সের চ্যাপ্টারগুলো দেখে তারপরে চলে যাই ফিজিক্সের ক্লাস কে কে নিবেন। সো ফিজিক্সের চ্যাপ্টার তোমরা জানো অলরেডি, তোমাদের ফার্স্ট পেপারে এই 5টা চ্যাপ্টার সিলেক্টেড গভর্নমেন্ট কর্তৃক, অ্যান্ড এই 5টা চ্যাপ্টারের ভেতরে কিন্তু সব আছে যে তা না, এই 5টা চ্যাপ্টারের ভেতরে সব আছে যে তা না, এই 5টা চ্যাপ্টারের ভেতরে কিছু জিনিস আছে, কিছু জিনিস নাই, ঠিক আছে? এন্ড এখানে ভৌত জগত পরিমাপ এটা কিন্তু তোমাদের সরাসরি নাই, এটা কিন্তু সৃজনশীল লাগবে না, এটা তোমার প্র্যাকটিক্যালের জন্য দরকার, ঠিক আছে? সো ওইটা আমি মনে করি যে আপাতত আমাদের ডিসেম্বরের পরীক্ষার সময় কাজে লাগবে না। সো এই জিনিসগুলো নিয়ে আমরা সিলেক্ট করে দিব যে এই চ্যাপ্টার আমরা সিলেক্ট করলাম, এই চ্যাপ্টারের উপরে আমরা আমাদের স্পেশাল ক্লাসগুলো দিব, এন্ড যেগুলোর মাধ্যমে তোমরা এই টাইমটাতেই কেউ যদি ধরেও নেই যে আগে পড়ো নাই কিছু, সেও যদি ওই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো এবং নোট করো, তার জন্য এক্সামে ভালো একটা ফলাফলের সুযোগ তৈরি হয়ে যায়। কনফিডেন্সটা তোমরা পাও আমাদের কাছ থেকে যে আমরা বলে দিব এইগুলাই, এন্ড তুমি যখন এইগুলোই শুনবা তখন যেন তোমার কনফিডেন্স, হ্যাঁ ভাইয়া বলছে এগুলা, এন্ড এগুলোই তুমি যদি চর্চা করো তোমার জন্য ভালো হবে, ঠিক আছে? এন্ড ফিজিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি যদি দেখি, ফিজিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রেও আমাদের 5টা আছে। সেই 5টার ক্ষেত্রে আমরা যখন চ্যাপ্টারগুলো সিলেক্ট করতেছি কোনগুলো পড়াবো, সেগুলো কিন্তু খুব রিসার্চ করে, অনেক ঘাটাঘাটি করে আমরা রিসার্চ করে সেট করব যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলোই লাগবে। এক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাপক কাজ চলতেছে যে তোমাদের জন্য সিলেক্টিভ একটা প্রিপারেশন নেওয়া। এন্ড তোমরা একটা রিলেট করতে পারো, তোমাদের অনেকেই এখানে আছো 70 ডেজ রিভিশন প্রোগ্রামের আমাদের, এন্ড 70 ডেজ রিভিশন প্রোগ্রামে প্রায় 23,000 জন স্টুডেন্ট এনরোল ছিল। সেই ক্ষেত্রে আমরা যে ডাটাটা দেখেছি এটার মধ্যে এমন ছিল যে প্রথম দিক দিয়ে সবাই অনেক উৎসাহী, সবাই অনেক ক্লাস করতে যাচ্ছে, কিন্তু যখন দেখছো যে আচ্ছা 70 দিনে যদি আমার চ্যাপ্টার শেষ করতে হয়, 28টা 26টা এরকম চ্যাপ্টার শেষ করতে হয়, তাহলে প্রত্যেকটাতে 2 দিনের বেশি পাচ্ছি না, আমি প্রত্যেকটাতে 2 দিনের বেশি আমি পাচ্ছি না। এন্ড এই যে 2 দিন, তখন তুমি বুঝতে পারতেছিলা 2 দিনের মধ্যে আমার এই চ্যাপ্টার শেষ করতে হবে, কিভাবে সম্ভব? সো এই যে শর্ট সিলেবাসে কিন্তু এখন তোমাদের কাছে অনেক বড় লাগতেছে। সো এর জন্য আমরা এখানে সিলেক্টিভ প্রিপারেশন আয়োজন করেছি তাদের জন্যই, যাদের শর্ট সিলেবাসও এখন রিভাইজ করতে যে হিমশিম খাচ্ছ, এন্ড যাই দেখতেছো নতুন লাগতেছে, তাদের জন্যই অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা। এন্ড এখানে ক্লাস নিবে কারা কারা? এখানে আমি ক্লাস নিব, আমার ব্যাপারে তোমরা অনেকেই জানো, আমি বুয়েট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আমার 6 বছরের পড়ানোর অভিজ্ঞতা আছে, প্রায় 1.5 লক্ষর মতন স্টুডেন্টস আমি পড়িয়েছি বিভিন্ন অনলাইন অফলাইন প্ল্যাটফর্মে, এবং সরাসরি মেন্টরশিপে সরাসরি আমার নিজস্ব প্রোগ্রামগুলোতে প্রায় 30,000 প্লাস স্টুডেন্টস আমি এই পর্যন্ত পড়িয়েছি। অ্যান্ড তোমরা রিলেট করতে পারবা যে ভাইয়া আসলে কতটুকু কন্টেন্ট নিয়ে কাজ করে। এন্ড আমার সাথে আছে ফিজিক্স পার্টনার হিসেবে চিন্ময়, এন্ড চিন্ময়ের ব্যাপারে আর কি বলবো, ও ট্রিপলি থেকে এবার বুয়েট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, ও 6 বছরের এক্সপিরিয়েন্স, ও 1 লক্ষর অধিক শিক্ষার্থী পড়িয়েছে, এন্ড পার্সোনালি মেন্টর স্টুডেন্টস ওর আমার চেয়েও বেশি 40,000 প্লাস। এন্ড ওর আমাদের দুজনের হাত ধরেই কিন্তু অনেক স্টুডেন্টস আমি বলবো যে এখন অনেক ভালো ভালো জায়গায় আছে। সো আমরা আমাদের এই অভিজ্ঞতাটাকে পুঁজি করেই কিন্তু এই কোর্সটা তৈরি করেছি, কোর্স কন্টেন্ট গুলো সাজিয়েছি। এন্ড চিন্ময়ের ক্ষেত্রে আমি যদি পজিটিভ সাইডটা বলতে, যেটা তোমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে তোমাদের এখন যেহেতু আমি যে সার্ভেটা করলাম তোমাদের নিয়ে, সার্ভেতে দেখতে পাচ্ছি ম্যাথই করো না তোমরা, এন্ড ফার্স্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং যে পার্টটা, যে কিভাবে তুমি দ্রুত ম্যাথ সলভ করতে পারো, সেই পার্টগুলোতে চিন্ময় এক্সপার্ট। এন্ড ক্রিটিক্যাল কন্টেন্ট ডিজাইনের জন্য চিন্ময় এক্সপার্টস, আমি আর চিন্ময় মিলে ফিজিক্সের কন্টেন্টগুলো গুছাচ্ছি তোমাদের। এন্ড আমরা দুজনেই ক্লাস নিব, ফিজিক্সের যে ক্লাসগুলো হবে সব আমরা দুজনেই নিব। এন্ড অলসো আমরা বলেছি 5টা ক্লাস নিব, এরপর 6ষ্ঠ ক্লাসটা হবে যেগুলো নিলাম না, সেগুলো থেকেও যদি কেউ পড়তে চাও, সেগুলোতে কি কি পড়বা, কোন কোন জিনিসগুলো পড়বা, সবগুলোই কিন্তু আমরা মেনশন করে দিব। এন্ড এরপরে যদি আমরা চলে যাই কেমিস্ট্রির ক্ষেত্রেও আমাদের একই রকম ফিজিক্সের মতনই 5টা ক্লাস হবে, একটা এক্সট্রা ক্লাস হবে যেখানে যেগুলো পড়ানো গেল না,
যেগুলো আমরা মনে করছি একটু লেস ইম্পর্টেন্ট, সেগুলোর মধ্যে কি কি ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলো পড়িয়ে দেওয়া হবে একটা ক্লাসের মধ্যে। সো এটা গেল কেমিস্ট্রি। এই ক্লাসগুলো প্রত্যেকদিন শিওর শর্ট ক্লাস, মানে আজকের এই ক্লাস থেকে এত মার্কস, কালকের এই ক্লাস থেকে এত মার্কস, এইভাবে তুমি চিন্তা করতে পারো, ঠিক আছে? সো এরপরে আমি যদি চলে যাই, কেমিস্ট্রির ক্ষেত্রেও তোমরা জানো যে দেখা যাচ্ছে 5টার মধ্যে 4টা, কিন্তু ভেতরে অনেক কিছু বাদ আছে। এন্ড সবচেয়ে আমরা এখনো গ্রুপে দেখি, এখনো এমন অনেক স্টুডেন্ট আছে যারা জানোই না যে সিলেবাসের ভিতরে কোনটা আছে কোনটা নাই। এন্ড এটা আমি বলবো যে এই 52 দিন আছে মাত্র, এন্ড তুমি জানো না সিলেবাসের ভিতরে কোনটা আছে কোনটা নাই, এই জিনিসগুলো কিন্তু খুবই শকিং, ঠিক আছে? সো এই জিনিসগুলো তোমাদের সবগুলো হাতে ধরে ধরে ভাইয়ারা পড়িয়ে দিবেন। এন্ড কোন কোন ভাইয়া তোমাদের কেমিস্ট্রিতে নেবেন? তোমাদের সবার প্রিয়, আমাদের এখনকার বলতে পারো অনলাইনে কেমিস্ট্রি টিচারদের মধ্যে সবার প্রিয়, বেশিরভাগ স্টুডেন্টসরাই আমাকে বলে যে কোনো কেমিস্ট্রি কোর্স মানে হাসান আনাম ভাইয়াকে নেন, যে কোনো কিছু কোর্স নাম আছে হাসান আনাম ভাইয়াকে নেন। এন্ড তাকেই কিন্তু আমরা নিয়ে এসেছি এই কোর্সে। হাসান আনাম তোমার 5 বছরের অধিক তার অনলাইন অফলাইন মিলে পড়ানোর অভিজ্ঞতা আছে। সে 50,000-এর অধিক স্টুডেন্টসকে পড়িয়েছে এন্ড লাইভ ক্লাস নেওয়াতে তার এনার্জি সুপ্রিম। এন্ড এই যে টিচার পোলটা ক্রিয়েট করেছি আমরা এই কোর্সের জন্য, এই টিচার পোলটা একটু এক্সক্লুসিভ। কেন এক্সক্লুসিভ? এই টিচার পোলটা হচ্ছে ইয়াং এন্ড এনার্জেটিক টিম। এন্ড ইয়াং এন্ড এনার্জেটিক টিম এর জন্য নিয়েছি যেন তারা তোমার অবস্থাটা রিলেট করতে পারে, তোমার যে বর্তমান কারেন্ট কন্ডিশন সেটা রিলেট করতে পারে। হাসান নামের এক্সপার্টিস যদি আমি বলি, সে ইজিলি ডেলিভার করতে পারে একটা লেকচার। এন্ড তার ক্লাসগুলোতে আমি বললামই বরাবরের মতন খুব এনার্জেটিক। তোমরা যেন 3 ঘন্টার একটা ক্লাস কোনো সময় বোর ফিল না করে, মাঝখানে যেন তোমাদের পর্যাপ্ত পরিমাণ এনার্জি তোমরা পাও, সেই জন্যই কিন্তু আমরা এই টিচারদেরকে বাছাই করে নিয়েছি। এন্ড সবার প্রিয় ইশতিয়াকের কথা আর কি বলবো। সো তোমরা তাকে অনেকভাবে চেনো, তাকে সবচেয়ে বেশি সবাই চেনো মনে হয় অর্গানিক কেমিস্ট্রি দিয়ে। অর্গানিক কেমিস্ট্রি ওর লেকচার এখনো যদি আমি বিভিন্ন জায়গায় পোস্ট দেখি যে অর্গানিক কেমিস্ট্রির জন্য কোনটা ভালো হবে, সব জায়গায় ইশতিয়াক ভাইয়া। সো অর্গানিক কেমিস্ট্রি কিন্তু একটা আলাদা অ্যাটেনশন দরকার, রাইট? সো ইশতিয়াক কিন্তু এই জায়গাটা ভালোভাবে ফুলফিল করতে পারবে। এন্ড ইশতিয়াকের নিজস্ব গ্রুপেই প্রায় অনেক স্টুডেন্টস আছে, তার 1 লক্ষের অধিক স্টুডেন্টস পড়ানোর অভিজ্ঞতা আছে, 4 বছরের তার এক্সপিরিয়েন্স। এন্ড সে কিন্তু কিসের জন্য বিখ্যাত আমি যদি বলি, তার কন্টেন্ট গুলো রিচ হয়। কেমিস্ট্রির কিন্তু কন্টেন্ট বানানো সোজা কথা না, কেমিস্ট্রির কন্টেন্ট বানানো কিন্তু অনেক কঠিন। আমি ফিজিক্সের টিচার, কিন্তু আমি নিজেও অ্যাডমিট করি কেমিস্ট্রির কন্টেন্ট বানানো অনেক কঠিন। কারণ কেমিস্ট্রির ক্ষেত্রে দেখা যায় যে এমসিকিউতে বেশিরভাগ সমস্যাগুলো আছে, বা রিটেনেও কোন জায়গা থেকে পড়বো, বা কেমিস্ট্রি হয় না, মনে থাকে না, এই জিনিসগুলো আছে। এই দুইজন তোমাদের কেমিস্ট্রির সম্পূর্ণ দায়িত্ব নেবেন, যে এইচএসসি 21 ব্যাচের কেমিস্ট্রি পরীক্ষায় তারা তোমাদের ভালো ফলাফল নিশ্চিতের জন্য যা যা দরকার সেই জিনিসটা সম্পূর্ণ দায়িত্বের সহিত করবেন। এন্ড এই দুইজনই তোমাদের অনেক প্রিয়। এন্ড গতকাল আমি যখন তাদের নাম বলেছি, তোমরা নিজেরাই আমাকে বলেছো ভাইয়া এইবার বেস্ট টিচার প্যানেল আপনি নিয়ে এসেছেন আমাদের জন্য। সো হায়ার ম্যাথের ক্ষেত্রেও আমরা 5টা ক্লাস, দেন একটা ক্লাসের মধ্যে যেই 5টা ক্লাসের মধ্যে তো আমরা যেই জিনিসগুলো আসবে সেগুলো একদম সব সহ করিয়ে দিব। আর একটা ক্লাসে নন ইম্পর্টেন্ট বা তুলনামূলক কম ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা একটা কভার আপ দিয়ে দিব, যেন তোমরা ওই বাকি জিনিসগুলো আচ্ছা ঠিক আছে এগুলোর বাইরে যদি আসে কোথা থেকে আসতে পারে। যেন তুমি, তোমার তো লাগবে 8টার মধ্যে 2টা সৃজনশীল, তুমি আশা করবো এই 5টা ক্লাসের মধ্যে তোমার 5টার মতন সৃজনশীল হয়ে যাবে, আশা করবো আমরা। বিগত 10 বছরের প্যাটার্ন যদি প্রশ্ন মেনে চলে এন্ড আল্লাহ যদি সহায় থাকে, তাহলে 5টা সৃজনশীল তোমার এই জায়গায় আসবে ইনশাল্লাহ। এন্ড সাজেশন ক্লাসে আমরা এটার বাইরে যেই জিনিসগুলো থাকবে ওই জিনিসগুলো আমরা বলে দিব যে এই জায়গা থেকে এটা আসতে পারে, এই জায়গা থেকে এই জিনিসগুলো করি, চলো করি, এভাবে আমরা জিনিসগুলো সলভ করে দেবো তোমাদেরকে আলাদাভাবে। এন্ড হায়ার ম্যাথে কে থাকবেন আমাদের টিচার হিসেবে? আচ্ছা, হায়ার ম্যাথের চ্যাপ্টার এই জিনিসগুলো তোমরা জানোই আশা করি। এখানেও কিন্তু আমি বলবো যে অনেকগুলো চ্যাপ্টার একটু অল্প পড়েই ভালো করা যায়, অনেকগুলো চ্যাপ্টার কিন্তু অনেক পড়েও দেখা যায় কি যে কম আসে মার্কস, রাইট? সো আমরা যখন পড়াবো তখন কিন্তু এই ইনফরমেশনগুলো যেগুলো তোমরা হয়তো জানো না, এই ইনফরমেশনগুলো শেয়ার করবো। দেখো এইটা অল্প এফোর্টে ভালো করা যায়, যেহেতু তোমাদের এখন সময় কম। আমরা কিন্তু বলতাম সবসময় সব সিলেবাসই পড়ো, আমি যখন আগেও লাইফটাতে এসে বলছিলাম সব সিলেবাসই পড়ো, কিন্তু এখন কিন্তু যেহেতু 52 দিন সময়, এন্ড অনেকেই এখন এমন দশায় আছো যে এইচএসসি পরীক্ষার্থী নিজে সেটাই বিলিভ করো না নিজে, রাইট? সো এর জন্য আমরা কোনটাতে তুমি এই 52 দিন সময়টাকে কাজে লাগায় তুমি এইচএসসিতে ভালো রেজাল্ট করতে পারো। এন্ড তোমার জন্য অ্যাটলিস্ট কোনো অ্যাডমিশন টেস্ট, তুমি জানো বুয়েটে 90%, মেডিকেলের ক্ষেত্রে তোমাদের এইচএসসির মার্কস গুণ যাবে 25 দিয়ে, তোমার ডিউর ক্ষেত্রে এই এইচএসসির মার্কসটা খুব বেশি কাজে লাগবে। সো এই জায়গাতে যেন তোমরা কোনো মার্কস না হারাও, এতটুকু ব্যবস্থাটা আমরা করে দিব ইনশাল্লাহ এই কোর্সের মধ্যে। যদি তোমাদের অবশ্যই পরিশ্রমটা লাগবে, আমরা পড়াবো, তোমাদের পরিশ্রমটা কিন্তু মাস্ট লাগবে। সো এই ক্ষেত্রেও ম্যাথ সেকেন্ড পেপারেও আমরা ওই চ্যাপ্টারগুলোই টাচ করতেছি যেগুলো অল্প কয়েকদিনে পড়েই তুমি অ্যাকচুয়ালি কি করতে পারো, তোমার যে যতটুকু দরকার পরীক্ষার জন্য সেই পার্টটা হয়ে যায়। এন্ড এখানে ক্লাস নেবেন তোমাদের অনেকের প্রিয় এন্ড আমার উদ্ভাসের কলিগ ছিল ও, এন্ড এছাড়াও ওর আরো অনেক অভিজ্ঞতা আছে আলাদা আলাদা ভাবে। ওরও কিন্তু প্রায় 1 লক্ষ, মাহির আসিফ 1 লক্ষ প্লাস শিক্ষক, 1 লক্ষ প্লাস ছাত্রছাত্রী পড়ানোর অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক কিন্তু ও।
অ্যান্ড ওর কিন্তু পার্সোনাল মেন্টরশিপেও প্রায় 6,000+ শিক্ষার্থী আছে। অ্যান্ড ওর ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে ও স্টেপ বাই স্টেপ ম্যাথ করানোর ক্ষেত্রে অ্যান্ড স্টেপ বাই স্টেপ যে একটা স্ট্র্যাটেজি, কারণ ম্যাথসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ম্যাথসের ক্ষেত্রে কোথা থেকে ধরবো, মাঝখানে কোন একটা জায়গায় আটকায় যাওয়া, এই জিনিসগুলো কিন্তু বেশি ঘটে ম্যাথসের ক্ষেত্রে, এই জিনিসটা বেশি ঘটে। সো ওর এক্সপার্টিসই হচ্ছে এটা স্টেপ ওয়াইজ ম্যাথ প্রবলেম সলভিং এও খুব ভালো। অ্যান্ড ও কন্টেন্টটা যে ডিজাইন করে, কন্টেন্ট ডিজাইন করে ওর ওয়ার্ডারিংটা খুবই ভালো। এটা আমি বেশিরভাগ স্টুডেন্টস থেকে রিভিউটা পেয়েছি। অ্যান্ড প্রত্যেকটা জিনিসই যে আমরা এখানে আনতেছি টিচার, তাদের প্রত্যেকে কিন্তু এই সিও ফিল্ডে যথেষ্ট এক্সপার্ট। কারণ আমরা জানি যে এটা শেষ সময়, তোমাদের মাত্র 20টা ক্লাস করবা, এই 20টা ক্লাস আমরা ওই সকল মানুষদের দিয়েই নেওয়াচ্ছি যে সকল মানুষদের তোমরা ভরসা করতে পারো, যে সকল মানুষদের হাত ধরে অনেকে অ্যাকচুয়ালি এখন অনেক ভালো ভালো কিছু করেছে। সো মাহির আসিফ হচ্ছে এমন একজন পার্সন যে অ্যাকচুয়ালি তোমাদের এই জায়গাটার ডিমান্ডটা ভালোভাবে ফুলফিল করতে পারে। সো এরপরে আমি যদি চলে যাই, আমাদের সজন চক্রবর্তী ভাইয়া, উনি সব থেকে সিনিয়র আমাদের মধ্যে। অ্যান্ড উনার 11 বছরের পড়ানোর অভিজ্ঞতা আছে, সাস থেকে উনি পড়েছেন। অ্যান্ড উনারও 1 লক্ষের অধিক শিক্ষার্থী পড়ানোর অভিজ্ঞতা অ্যাকচুয়ালি আছে। এই নাম্বারটা আরো বেশি হবে আমার কাছে মনে হয়। উনি যখন আমাকে বলতেছিল 1 লক্ষ, আমি বলছি না আরো বেশি হবে আপনার। তো যাই হোক, তো আর উনার পার্সোনাল মেন্টরশিপে প্রায় 40,000+ স্টুডেন্টস ছিল। অ্যান্ড উনি কিন্তু আমাদের ক্র্যাশ কোর্স বা অন্যান্য সকল কোর্সের কন্টেন্ট ডেভেলপে কাজ করতেছেন। দ্যাট মিনস কন্টেন্ট নিয়ে তার কিন্তু অনেক বেশি কাজ করা হচ্ছে। সো কন্টেন্টের যে ম্যাপিং, অ্যানালাইসিস, যে কোনটা প্রায়োরিটি কেমন, কোনটাকে আমি একটু বেশি জোর দিব, কোনটাকে কম জোর দিব, কোনটাতে কয়টা ক্লাস দরকার, এই জিনিসগুলো কিন্তু উনি ডিজাইন করেন আমাদের ম্যাথসের ক্ষেত্রে। অ্যান্ড উনার এক্সপার্টিস যদি আমি বলি, উনার কিন্তু ক্রিটিক্যাল ম্যাথ থিওরিগুলো বোঝানোর ক্ষেত্রে যথেষ্ট দক্ষতা আছে। অ্যান্ড অনেক মজা করে পড়ান, অনেকেই তোমরা এটা পছন্দ করো। সো এরপরে আমি বায়োলজি সেকশনে চলে যাই। আমাদের স্ট্রংগেস্ট বলবো এই সেকশনটা আছে, যেই টিচার দুজন আছে তাদের প্রত্যেককেই তোমরা অনেক আলাদাভাবে পছন্দ করো। এই ক্ষেত্রে একই 5টা করে ক্লাস নিব, 5টা ক্লাসের বাইরে একটা ক্লাস, যে ক্লাস হচ্ছে কি যে জিনিসগুলো আমরা টাচ করি নাই, একটু কম ইম্পর্টেন্ট বলে, ওই জিনিসগুলোর মধ্যেও কি কি জিনিস দেখে যেতে পারো ওই 5টা ক্লাস দেখার পরে ওই জিনিসগুলোর কভার করা হবে। লেকচার শিট তো থাকবেই, একই সময় সবগুলো ক্লাস আমরা শুরু করব। আচ্ছা, তো আমরা বায়োলজির ক্ষেত্রে এই চ্যাপ্টার ম্যাপিং গুলো দেখতে পাচ্ছি। সো বায়োলজির ক্ষেত্রেও তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলোর মধ্যেও কয়েকটা পার্টিকুলার চ্যাপ্টার কাজে লাগালেও কিন্তু অনেক কিছু করা যায়। বায়োলজি আর ম্যাথের ক্ষেত্রে একটা আলাদা কথা তোমাদের বলতে চাই আমি, সেটা কি, সেটা হচ্ছে বায়োলজিতে ধরো অনেকের এখন বায়োলজি মেইন কিন্তু তার ইঞ্জিনিয়ারিং টার্গেট, আবার অনেকের ম্যাথ মেইন তার মেডিকেল টার্গেট। তাদের জন্য হয়তো বায়োলজি পরীক্ষাটা শুধু এইচএসসি পর্যন্তই সে টার্গেট করতেছ, এইচএসসি পরে সে হয়তো বায়োলজি পড়বে না। আবার ম্যাথসের ক্ষেত্রেও কিন্তু তাই, অনেকে ডাক্তার হতে চাও, ম্যাথস এইচএসসির জন্যই লাগতেছে, তারপরে হয়তো পড়বা না। তাদের জন্য কিভাবে বায়োলজিটা গুছানো যায়, A+ পাওয়া যায় বা ভালো একটা স্কোর করা যায়, এই জিনিসগুলো কিন্তু আমাদের যে 2জন অভিজ্ঞ টিচার আছে তারা কভার করবে। সো বায়োলজির ক্ষেত্রে ক্লাস নিবে তোমাদের সবার প্রিয় হাসনাত শুভ্র। হাসনাত শুভ্র অলরেডি আমাদের বিভিন্ন জায়গায় ক্লাস নিচ্ছেন এন্ড তোমাদের যথেষ্ট সুনাম করেছেন। এন্ড রিসেন্টলি ওর কিন্তু একটা ভালো দক্ষতা আছে, সেই দক্ষতাটা হচ্ছে ওর সাজেশন অনেক কমন পড়ে। এন্ড এটা আমি কিন্তু একবার দুইবার না বারবারই এই জিনিসটা দেখি। সো ওকে আমি এই জায়গায় বলছি যে বায়োলজিতে আমার এমন সব জিনিস পড়াইতে হবে স্টুডেন্টসদের, এই ব্যাচের যারা আসবে তারা যেন এই কোশ্চেনগুলো সরাসরি পায়, এরকম ভাবে আমি বলছি যে এইভাবে তুমি সাজাবা। তো বলছে ভাইয়া আমি সর্বোচ্চ চেষ্টা করব। সো ও সোহরাওয়ার্দী মেডিকেলে আছে, 6 বছরের অভিজ্ঞতা তার আছে, তারও বিভিন্ন জায়গায় ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে, তার পার্সোনাল মেন্টরশিপে 2,500+ স্টুডেন্টস তার পার্সোনাল ব্যাচগুলোতে আছে। এছাড়াও তার 1 লক্ষের স্টুডেন্টস বিভিন্ন জায়গায় পড়ানোর অভিজ্ঞতা আছে, আমাদের গ্রুপটাতেও অনেক স্টুডেন্টস তার কাছে ক্লাস করে। সো তার সাজেশন মেকিং এ একটা ভালো দক্ষতা আছে, বিভিন্ন জায়গায় সে সাজেশন এন্ড কন্টেন্ট ম্যাপিং গুলো করতো। আর প্রত্যেকটা টপিক, বায়োলজি তো মনে থাকে না অনেকের ক্ষেত্রে, রাইট? প্রত্যেকটা টপিক স্টোরির মাধ্যমে, গল্পের মাধ্যমে বোঝানোর একটা দক্ষতা তার মধ্যে আছে, এন্ড এটা স্টুডেন্টসদের মধ্যে অনেক সমাদৃত। এন্ড আমাদের রাকিব হাসান তোমাদের অনেকের প্রিয়। এন্ড আমি যখন গতকালও পোস্ট করি তোমরা বলছিলা ভাইয়া রাকিব হাসান ভাইয়া যে কি পরিমাণের পড়ায় এটা যারা স্টুডেন্টস না তারা বুঝবে না। সো আসলে রাকিবের ক্লাস আমিও মাঝে মাঝে করি, আমি যখন দেখি যে ওর ক্লাসগুলো অ্যাকচুয়ালি অনেক মজার হয় এন্ড খুব ইন্টারেস্টিং হয়। ও চিটাং মেডিকেলে পড়াশোনা করছেন, 5 বছরের অভিজ্ঞতা তার আছে, 1 লক্ষের বেশি স্টুডেন্টস রাকিব পড়িয়েছে বিভিন্ন অনলাইন অফলাইন প্ল্যাটফর্ম মিলিয়ে, এন্ড পার্সোনাল স্টুডেন্টস সংখ্যাই তার 30,000+। সো সবকিছু মিলায় আমি যদি বলি রাকিবের ক্ষেত্রে আমার সবচেয়ে বেস্ট পার্ট যেটা মনে হয়, যেটা আমি এখানে লিখেছি, সেটা হচ্ছে ও হার্ড কনসেপ্ট গুলাকে নিউমেরিক্স এর মাধ্যমে খুব সহজে মনে রাখাতে পারে। এন্ড যে জিনিসটা শুধু এই এইচএসসি বায়োলজির জন্যই না, এইচএসসি বায়োলজির পরেও তোমাদের খুবই কাজে লাগবে। সো এই টিচার পোল যদি তোমাদের দায়িত্ব নেয়, তোমাদের কাছে কি মনে হয়? তোমাদের কাছে কি মনে হয় যে এই কোর্সটা কোনো অংশে কম হবে? একদমই না। এন্ড আমরা আমাদের সর্বোচ্চটা ঢেলে দিব এই 1 মাসে, যেন তোমরা আমরা যে কন্টেন্ট গুলো সাজিয়ে দেবো ওই কন্টেন্ট গুলো থেকেই
একটা আশার আলো পাও। তোমাদের মধ্যে অনেকেই হতাশ, অনেকেই আমাকে প্রায় মেসেজ করো, আমাদের সবগুলো শিক্ষককেই মেসেজ করো যে ভাইয়া এখন কিভাবে গুছাবো, এখন কিভাবে, যতই দিন আগাচ্ছে ততই তোমাদের হতাশার পরিমাণ বাড়তেছে। যেন এই কোর্সটা তোমার হতাশার মধ্যে আশার আলো হয়ে আসে, অ্যান্ড এই কোর্সটা তোমাকে যেন নতুন ভাবে, মানে তোমার ডেফিনিশন চেঞ্জ করে দেয়, যে 1 মাস আগের তুমি এন্ড 1 মাস পরের তুমি, দুইটার মধ্যে যেন মনও বলে আকাশ পাতাল তফাৎ যেন হয়। এইভাবেই কিন্তু আমরা চেষ্টা করতেছি। আমরা 6-8 জন শিক্ষক, তোমরা হয়তো পিসিএম মানে 6 জনের ক্লাস করবা, পিসিবি আরো 6 জনের ক্লাস করবা, বাট টোটাল 8 জন শিক্ষক আমরা মিলে চেষ্টা করতেছি যে তোমাদের জন্য ইউনিক এন্ড খুবই স্ট্রেট ফরওয়ার্ড হইতে এই কন্টেন্ট এইটা আসতে পারে, চলো করি, কোথায় ভুল করতে পারো, ঘুরাই দিলে কতটুকু ঘুরাই দিতে পারে, এন্ড তোমাদের পরীক্ষায় এই জায়গাটা অবশ্যই দেখে যাবা আগের দিন রাতে, এই জিনিসটা মাস্ট, স্টার মেকিং সবকিছু আমরা যেন আলাদা 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 করে পয়েন্ট আউট তোমাদের করে দিতে পারি। এই জিনিসটাই থাকবে আমাদের টার্গেট এই পুরো কোর্স জুড়ে। সো আমাদের এই টিচার পোলটা সম্বন্ধে তোমাদের কি মতামত, এটা আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমি কমেন্ট দেখতেছি তোমাদের। ওয়াও, আমি এতক্ষণ ধরে এই পুরো প্রেজেন্টেশনটা দেখলাম, এবং ভাইয়া আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, এবং আমার এই প্রশ্ন আছে তোমাদের কাছেও। আগে ভাইকে করি। তো আমার যেটা হয়, আমি এটা পুরোটা দেখে বুঝলাম যে আসলে আমি আমার লাইফে কেন ফিজিক্সে ভয় পেয়েছি। আমার সবচেয়ে বড় ভীতি ছিল ফিজিক্স, এবং আমি এ প্লাস মিস করেছিও ফিজিক্সে। আপনার আসলে কোন সাবজেক্টে কি ভীতি ছিল আদৌ এইচএসসি তে? মানে এত এক্সপার্ট, মানে এইভাবে বলছে আমার মনে হচ্ছে ভাইয়া সব সাবজেক্ট পারে। আমি জানি না ভাই, আপনার কি কোনো ভয় ছিল? বলবেন এটা। আমার ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নিয়ে ছিল না, বাংলা ইংলিশ নিয়ে ছিল কিছুটা, এন্ড ওদের ক্ষেত্রে কিন্তু বাংলা ইংলিশ নাই। পারফেক্ট। অপর ভাইও কিন্তু বাংলা ইংলিশে ভয় লাগতো। তোমাদের এখন এই মুহূর্তে এই প্রেজেন্টেশনটা দেখার পরে মনে হচ্ছে যে আসলে কোনটাতে সবচেয়ে বাজে প্রিপারেশন, বা কোনটাতে এখনো প্রিপারেশন নেওয়া হয়নি, এটা আমাদেরকে জানাও। কারণ এটাতে অপর ভাই আরো বুঝতে পারবে যে আসলে কোনটাতে বেশি জোর দেওয়া উচিত। এখনই কমেন্ট করো, আমরা কমেন্ট গুলো পড়বো। ভাইয়া এত অ্যামেজিং একটা, মানে আমার কাছে এই টিমটা, মানে এই টিচার্স প্যানেলটা পুরো পারফেক্ট মনে হচ্ছে, এবং আমার মনে হচ্ছে যে আপনারা একদম শিওর শট করে ছাড়বেন যে যেন A+ পায় যারা এই কোর্সটাই নিয়ে ফেলবে। এক্স্যাক্টলি, ওরা আমাদের টিচার পোলটাতে অ্যাটলিস্ট আমি এতটুকু আশাবাদী যে যাদেরকে আমরা এনেছি এই কোর্সটার জন্য তাদের প্রত্যেককেই স্টুডেন্টসরা চেনে, এন্ড স্টুডেন্টসরা অ্যাকচুয়ালি, মানে হয় না নতুন টিচার আসলে বা নতুন কেউ আসলে তাদের খাপ খাওয়াতে একটা সময় লাগে, এই সময়টা আমি তাদের নষ্ট করতে চাই না অ্যাকচুয়ালি। সবাই পরিচিত, এক্স্যাক্টলি, সবাই পরিচিত, এন্ড মানে আমরা সবাই কিন্তু আলাদা আলাদা প্ল্যাটফর্মে অনেকভাবে আছে, কিন্তু এই কোর্সটার জন্য আমরা সবাই এক ছাতার নিচে, এন্ড একসাথে এসে আমরা 21 ব্যাচের এই প্রবলেমটা একসাথে আমাদের প্রবলেম ভেবে সমাধান করব। মানে 52 দিনের মধ্যে এই এইচএসসি তে আসলে, মানে এটা কি জীবন মরণের অবস্থা, এবং এই জীবন মরণের অবস্থায় আমার মনে হচ্ছে যে আপনারা একদম পারফেক্ট একটা কোর্স নিয়ে এসেছেন, যেখানে সবকিছু আছে, সবকিছু একটা পারফেক্ট ব্লেন্ডিং আছে। এবং আমি জানি না, আমাকে প্লিজ তোমরা এই কোর্সে যারা যারা নিবা তারা এইচএসসি পরীক্ষার পরে এসে একটা ফিডব্যাক দিবেন অবশ্যই, যে কতটা ভালো লেগেছে, কতটা ফ্রুটফুল হয়েছে। এটা আমি চাই পার্সোনালি সবার থেকে, যারা যারা এখন এইচএসসি 21 ব্যাচে দেখছো আমাদেরকে। ভাইয়া এক্স্যাক্টলি, সো ওরা আমার কাছে মনে হয় যে এখন থেকে যারা যারা এই স্টুডেন্টসরা আমাদের লাইভ ক্লাস বা এই লাইভটা দেখছো এন্ড বিভিন্ন জায়গায় ক্লাস করতেছো, তারা এই জিনিসটা একটু চিন্তা করে নিও, যেখানেই পড়ো সবসময় কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে 52টা দিন পর পরীক্ষা, প্রতিটা দিনই দামি এখন, এন্ড এই প্রত্যেকটা দিনে তুমি কতটুকু অর্জন করলা, আজকের এই দিনটাতে কতটুকু অর্জন করলা, এই জিনিসটা কিন্তু এখন মাপার সময় হয়ে গেছে। প্রত্যেকটা দিন বেসিসে তোমার অর্জনগুলো যেন আমরা হাতে নাতে দেখাতে পারি, এই যে দেখো আজ ক্লাস শুরুর আগে তুমি ছিলা এই জায়গায়, আজ ক্লাস শেষের পরে তুমি এই জায়গায়। এই ডিফারেন্সটা আমরা অ্যাকচুয়ালি আমাদের ক্লাসগুলোতে দেখাতে চেষ্টা করবো, যে আজকাল শুরুর আগে হয়তো তুমি ছিলে এই জায়গায়, আজকাল শুরুর পরে তোমার কাছে এই নাম্বারটা ব্যাকআপ, এই নাম্বারটা ব্যাকআপ, যদি সবকিছু ঠিকঠাক থাকে, যদি বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন মানে, তাহলে এইভাবে জিনিসগুলো আছে। আমরা ওইভাবেই রিসার্চ করে অ্যাকচুয়ালি স্টুডেন্টসদের জন্য কন্টেন্টটা সাজাচ্ছি, যেন অ্যাটলিস্ট ওই স্টুডেন্টরা যারা হয়তো এই করোনার সময়, ওদের কথাই চিন্তা করো যে ওরা করোনার সময় অনেকেই করোনাকে বন্ধ হিসেবে নিয়েছে, অনেকেই করোনার সময় পড়াটাকে ওইরকম গুরুত্ব দেয়নি, এক্স্যাক্টলি অনেক সিচুয়েশনের মধ্যে ছিল, এন্ড করোনা একটা ক্রাইসিস নেশন ওয়াইড, এন্ড এই ক্রাইসিসের মধ্যে স্টুডেন্টসদের মধ্যে যেটা দেখেছি আমি, সেটা হচ্ছে যে যখন সে পড়তে পারেনি তখন কিন্তু তার কাছে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে 20 ব্যাচেও তো অটোপাস, আমাদেরও বুঝি অটোপাস, কিন্তু এবার কিন্তু অটোপাসটা আর হয় নাই, এন্ড এবার এইচএসসি পরীক্ষা হচ্ছে তাও বিকল্প বা পরিবর্তিত পদ্ধতিতে। এই পরিবর্তিত পদ্ধতিতে খাপ খেয়ে নেওয়াটা, যে ওরা নতুন পদ্ধতিতে কিভাবে পারফর্ম করবে, এটা আমার কাছে মনে হয়েছে এইবারের পরীক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ। আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনার কি এটা বিশ্বাস যে এই কোর্সটা যারা যারা নিবে বা অ্যাভেল করবে তারা কি শিওর শট অ্যাট লিস্ট একটা ভালো প্রিপারেশনে এক্সামটা দিতে পারবে? এটা অবশ্যই আমাদের এই কোর্সের উদ্দেশ্যই ছিল এটা, এন্ড সত্যি কথা যেটা আমরা অন্যান্য কোর্স নামিয়েছি পরিস্থিতির কথা, এই কোর্সটা নামিয়েছি স্টুডেন্টসদেরই রিকোয়েস্টে। এই কোর্সটার জন্য আমি দেখেছি যে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্টস আমাদেরকে
রিকোয়েস্ট করেছে। তাহলে আমরা কিন্তু ক্র্যাশ কোর্স নামেছি, সেখানে 18,000 প্রায় 16,500 স্টুডেন্টস আছে। সো অনেক স্টুডেন্টস এখানে এনরোলড। সো এই কোর্সটার জন্য আমি ওই কোর্সটার জন্য যত না রিকোয়েস্ট পেয়েছি তার চেয়ে এই কোর্সের জন্য সবচেয়ে বেশি বার রিকোয়েস্ট আমি পেয়েছি। কেন? কারণ এই কোর্সটা এমন একটা মুহূর্তে নামতেছে যে এই মুহূর্তটা অ্যাকচুয়ালি শেষ সুযোগ, একদম শেষ জাহাজটা চলে যাচ্ছে, এখন নদী পার হবো কিনা বা সাগর পার হবো কিনা। হ্যাঁ। এখন এই কোর্সটা মনে হয় বাঁচিয়ে দিবে ম্যাক্সিমাম স্টুডেন্টদের জীবন। এখন আমাকে বলেন যে এটা আসলে ওরা কিনবে কিভাবে? আচ্ছা, তো আমাদের এই যে এইচএসসি 21 এই এইচএসসি 21 শেষ মুহূর্তের প্রস্তুতি যে কোর্সটা আছে, এই কোর্সটার পারচেজ জানি আমাদের বেশিরভাগ স্টুডেন্টসরাই জানে। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ক্যাপশনে থাকা যে লিঙ্কটা, সেই লিঙ্কে যদি সে যায়, ক্যাপশনে থাকা লিঙ্কটার মধ্যে গেলে তারা এরকম একটা ইন্টারফেস পাবে। মোবাইলে বা যে কোনো কিছু দিয়ে গেলেই কম্পিউটারে সে এরকম একটা ইন্টারফেস পাবে। এই ইন্টারফেসে নিচে নেমে আসলে দেখা যাবে কোর্সটি কিনুন। অ্যান্ড খেয়াল করে দেখো ওরা, আমি যেটা বলতেছিলাম যে এই কোর্সটা আমরা 8 জন শিক্ষক মিলে নিচ্ছি অ্যান্ড পুরো এইচএসসি প্রায় 20টা ক্লাসে কভার করে দেওয়ার চেষ্টা করতেছি মাত্র 600 টাকায়। একটা স্টুডেন্ট এই কোর্সটা পেয়ে যাচ্ছে আমাদের তরফ থেকে। অ্যান্ড এই মাত্র 600 টাকায় যে পেয়ে যাচ্ছে, এটা আমি বলবো স্টুডেন্টসদের জন্য একটা অনেক বড় সুযোগ এর জন্য যে যারা হয়তো শেষ মুহূর্তে ছিল, এখন ভাবতেছিল যে কিভাবে শেষ করবা, কিভাবে সবকিছু পেতে পারো কমন, বা কিভাবে আমার কোনগুলো দরকার, ওই সবগুলো সলিউশনই কিন্তু তোমার জাস্ট 600 টাকায় তুমি পেয়ে যাচ্ছ। অ্যান্ড কোর্সটি কিনুন এই বাটনে তুমি যদি যাও, এই বাটনে যাওয়ার পরে তোমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এই ইন্টারফেসে তুমি বিকাশ বা অন্যান্য মেথড, তুমি নগদ, রকেট, ভিসা কার্ড, যে কোনো ভাবে তুমি কোর্সটা পারচেস করতে পারো। বেশিরভাগ ইউজারই বিকাশ ইউজ করে, তোমার যেটা সুবিধা সেটাই তুমি ইউজ করতে পারো। বিকাশে তুমি যদি ক্লিক করো, দেন কোর্সটি কিনুন এই বাটনটাতে যদি ক্লিক করো, তাহলে কিন্তু তুমি চলে আসবা এই রকম একটা ইন্টারফেসে। এরপরে তুমি কোর্সটি শুরু করুন এইটার মধ্যে ক্লিক করবা। মাঝখানে তুমি কাছ থেকে বিকাশের ইনফরমেশন চাবে, সেই ইনফরমেশনগুলো ফিল আপ করলেই পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড কোর্সটি শুরু করুন। এটার মধ্যে গেলেই তুমি অ্যাকচুয়ালি আমাদের একটা ফেসবুক গ্রুপে চলে আসবা। সো ওই ফেসবুক গ্রুপে যখন চলে আসবা, তখন তোমাদের এইরকম তোমার কাছে জানতে চাবে যে ওই যে কোর্সটা পারচেস করার পরে তুমি একটা গ্রুপ জয়েনিং আইডি পাবা। এই গ্রুপ জয়েনিং আইডিটা কপি করবা, কপি করে এই যে ফেসবুক গ্রুপ, এই বাটনটা যখন ক্লিক করবা, তখন তুমি এইরকম একটা ফেসবুক গ্রুপে চলে আসবা। ফেসবুক গ্রুপে চলে আসার পরে তোমার কাছে এই কয়টা প্রশ্ন জানতে চাওয়া হবে। তুমি তোমার ফোন নাম্বার, যেই নাম্বার দিয়ে তুমি কোর্সটা পারচেস করেছিলা, এন্ড গ্রুপ জয়েনিং আইডি যেটা মাত্র কোর্স পারচেস করার পরে পেয়ে গিয়েছো, সেটা কপি করে তুমি এই জায়গায় জাস্ট বসিয়ে দিবা। আমাদের মানুষরা তোমাদের এখানে নিয়োজিত থাকবেন যেন তুমি সুন্দরভাবে সঠিকভাবে এই গ্রুপটার পর্যন্ত আসতে পারো। এন্ড আমাদের এই কোর্স অপারেশনটা আমরা শুরু করতেছি পুজোর বন্ধের পরে, অর্থাৎ 16 অক্টোবর থেকে আমরা আমাদের কোর্স জার্নিটা শুরু করতেছি। কিন্তু তার আগে কিন্তু ভাইয়ারা তৎপর হয়ে যাব, এন্ড তৎপর হয়ে তোমাদের কাছ থেকে কিন্তু খবরাখবর, রুটিন, টাইম এগুলো সেট করব। তো তোমাদের সাথে কথা বলি, তোমাদের রুটিনগুলো আমরা সেট করব। আমরা জানি রাতের টাইমটা পড়ার হয়, তো আমরা চেষ্টা করব তোমাদের সাথে কথা বলে তোমাদের যেটা সুবিধাজনক। তোমাদের যদি কলেজ খোলা না থাকে তাহলে আমরা সকাল দিকে নিয়ে যাব, কলেজ খোলা থাকলে আমরা বিকাল দিকে রাখবো। সো এটা তোমাদের সাথে কথা বলে আমরা এই জিনিসটা ডিসাইড করবো। কারণ শেষ তো আর 52টা দিনই আছে, এই 52টা দিনে নিজেরও পড়তে হবে, ক্লাসগুলোও করতে হবে। ঠিক আছে, শুধু ক্লাস না, ক্লাসে যা পড়ালাম সেগুলো আবার নিজের একবার দেখতে হবে। একবার দেখলেই আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আছে। এই যে এখানে একটা যে গ্রুপের লিংকটা কপি করার একটা ব্যাপার, যদি কোনো স্টুডেন্ট না করতে পারে, সে কি গ্রুপে ঢুকতে পারবে? হ্যাঁ অবশ্যই, তাই সে কিন্তু হেল্পলাইনে ফোন দিয়েও, আমাদের হটলাইন বা হেল্পলাইন বা আমাদের বিভিন্ন জায়গায় সে পোস্ট করেও কিন্তু সেই সমাধানটা পেয়ে যেতে পারে। তার যদি কোনো সময় কোনো জায়গায় পারচেজ জার্নিতে সমস্যা হয়, তাহলে আমাদের কিন্তু হটলাইন নাম্বার আছে, সেখানে ফোন দিয়ে সে কিন্তু সলিউশন পেয়ে যেতে পারে। তোমরা সবাই এই লাইফটা কি শেয়ার করো, কারণ তোমরা তোমাদের বন্ধুদের জীবনটা বাঁচাতে চাও। আই এম প্রিটি শিওর এখানে সবাই চাই যে সবাই মিলে একটা ভালো রেজাল্ট করতে। তো তোমরা আরো শেয়ার করো এবং তোমাদের বন্ধুদেরকে যারা এইচএসসি 21 ব্যাচে তাদেরকে ট্যাগ করো কমেন্টে, এবং আমাদেরকে জানাও যে কোনো ধরনের কোয়েরি অ্যাবাউট দ্য পারচেজিং এর ব্যাপারে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদেরকে এখনই কমেন্ট করে জানাও। ভাইয়া এক্স্যাক্টলি ওরা, তো আমি যদি এখন স্টুডেন্টসদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে স্টুডেন্টসদের আমরা বিভিন্ন ভাবে অনেক ফ্রি ক্লাস আমাদের আছে, অনেকগুলো কন্টেন্ট আমাদের আলাদা করে দেওয়া আছে, কিন্তু এখন এই মুহূর্তের জন্য বেস্ট কন্টেন্টগুলো আমরা এই জায়গায় ডিজাইন করবো, কারণ এটা ওদের অবস্থার জন্য তৈরি কন্টেন্ট। এই কন্টেন্টটা কিন্তু এমন ভাবে তৈরি হবে যে কন্টেন্ট আমি পরের বছর আর ইউজ করবো না। এটা শুধুমাত্র 21 ব্যাচের, এটা শুধুমাত্র ওদের পার্সোনালাইজড কন্টেন্ট। আমি বলবো এর আগে যত কন্টেন্টই ওরা পড়েছে ওইগুলো ওদের জন্য দরকারি ছিল, অবশ্যই দরকারি ছিল, কিন্তু এই কন্টেন্ট একদম স্পেসিফিক যে পরীক্ষার জন্য। হ্যাঁ, এই কন্টেন্টটা আমি বলবো যে এটা ওর শিক্ষা বা শেখা যেটা সেই পার্টটা ফুলফিল করবে না, বাট এই কন্টেন্টটা তার পরীক্ষার যে পার্টটা, পরীক্ষায় কি লাগবে এন্ড কি লিখবো, কিভাবে লিখবো, কোন জায়গায় ভুল করতে পারি, যে ভীতিটা এখানে যে একটা এক্সাম স্ট্র্যাটেজির যে একটা ইম্পর্টেন্স, এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন।
আচ্ছা, তো এক্সাম স্ট্র্যাটেজি ব্যাপারে অলরেডি বলতেছিলাম স্টুডেন্টসদেরকে আমরা যে এবার অপশন অনেক বেশি, এমসিকিউর ক্ষেত্রেও অপশন চলে আসছে যেটা আগে ছিল না, আর রিটেনের ক্ষেত্রে অপশন অনেক বেড়ে গেছে 8টা থেকে 2টা। তো এই ক্ষেত্রে আমার স্টুডেন্টসদের জন্য এক্সাম স্ট্র্যাটেজিতে সাজেশনটা যেটা হবে, তুমি পার্টিকুলারলি কয়েকটা চ্যাপ্টারকে প্রায়োরিটি করো, যে এই চ্যাপ্টারগুলো তোমার প্রায়োরিটি। ধরো তুমি সাপোজ কথার কথা ফিজিক্স ফার্স্ট পেপারে 5টা আছে, 5টার মধ্যে তুমি 3টা চ্যাপ্টারকে প্রায়োরিটি করলা। এই 3টা চ্যাপ্টার তুমি চিন্তা করবা যে এই 3টা চ্যাপ্টার থেকে আমি মার্কস তুলবো, বা এই 3টা চ্যাপ্টার আমার ফার্স্টে আমি প্রশ্ন দেখি, এগুলা পারলে অ্যান্সার করে দিব, পরে যদি না পারি তাহলে পরেরটাতে যাবো, পরে না পারলে পরেরটাতে, দুইটাই তো অ্যান্সার করতে হবে। আমি মনে করি যদি 3টা চ্যাপ্টার পড়ে তাহলে তার 5টা সৃজনশীল কমন পড়েই যাবে। সো এইভাবে একটা স্টুডেন্ট প্রথমত প্রায়োরিটি সেট করে পড়লে এইবারের পরীক্ষায় আগায় থাকবে, এটা আমার মনে হচ্ছে। কেন, কারণ আমরা যখন দেখেছি যখন সিলেবাস অপশন চলে আসে বেশি, তখন কিন্তু যারা স্পেসিফিক কয়েকটা জিনিস জোরালো ভাবে পারে সেই জিনিস তারা ভালো করে আর কি পরীক্ষাগুলোতে। ভাই এই কোর্সটা যদি এই মুহূর্তে কেউ কিনতে চায় বা সাথে সাথে কিনতে চায়, তাহলে সে আসলে কোথা থেকে করবে, কোথা থেকে কিনতে পারবে? এই লিংকটা আমরা এখন কোথায় পাবো? আমাদের ক্যাপশনে লিংক থাকবে, আমাদের 10 মিনিট স্কুল ওয়েবসাইটে সে যদি যায়, 10 মিনিট স্কুল ওয়েবসাইটেও কিন্তু এটা অলরেডি যুক্ত হয়ে গেছে, সেখানেও এই কোর্সটা পাবে, এবং বিভিন্ন জায়গায় এই জিনিসটা চলে যাবে, ওদের যত গ্রুপ আছে আলাদা আলাদা সবগুলো গ্রুপেও এই কোর্সটা তারা পেয়ে যাবে। তোমরা তো সবাই আমার ভাইকে শুনলেই এই কোর্সটা কেনা খুবই সহজ, এবং আমার কাছে মনে হচ্ছে যে এই শেষ মুহূর্তে 52টা দিনের জন্য এই কোর্সটা আমি হলে আমার মনে হতো যেটা আমার জীবন মরণের একটা সার্ভাইভাল কিট, এবং আমি এই সার্ভাইভাল কিটটা অবশ্যই অ্যাভেল করতাম। এবং তোমাদের যে কোনো ধরনের কোয়েরি থেকে অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং শেয়ার করবে, এই ভিডিওটি শেয়ার করবে, কারণ অবশ্যই এইচএসসি 21 ব্যাচের সব স্টুডেন্টদের জন্য এই কোর্সটা খুবই 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 গুরুত্বপূর্ণ, যেটা আমার মনে হচ্ছে পার্সোনালি। এক্স্যাক্টলি, এন্ড অলসো দেখো কমেন্টও কিন্তু এই জিনিসগুলো চলে আসতেছে যে ভাইয়া আসলে এই কন্টেন্ট অনেকগুলা কোথা থেকে পড়বো, এই জিনিসগুলো স্টুডেন্টসরা আমাদেরকে জানাচ্ছে, এন্ড জানাচ্ছে যে ভাই আসলে প্রতিদিন 2টা করে চ্যাপ্টার পড়তে গেলেও প্রতিদিন প্রতি 4টা চ্যাপ্টার যদি 2 দিনও যদি পড়তে যাই, সেই ক্ষেত্রে সময় মিলাতে পারি না, মানে শেষ হয় না, ওদের দেখা যাচ্ছে 3-4 দিন লেগে যাচ্ছে। এটা কিন্তু আমাদের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমরা দেখেছি যে 23,000 স্টুডেন্টস আমাদের এখানে আসছে, বাট কতজন আসলে কমপ্লিট করতেছে? অ্যাকচুয়ালি কমপ্লিটের হারটা খুবই কম, খুবই কম। এই কারণে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে তারাও কিন্তু কমপ্লিট করতেছে, তারা হচ্ছে আগে হয়তো পড়া ওরকম ভালোভাবে হয় নাই, বা ওই যে আমাদের প্রোগ্রামটা ছিল রিভিশন প্রোগ্রাম, বাট অনেকে এখনো রিভিশনের জন্য উপযুক্ত হয় না, অনেকে এখন রিভিশনের জন্য উপযুক্ত হয় নাই, যারা একবার একটা জিনিস পড়লে তারপরে সে না এটার উপরে রিভিশন আসে, বাট অনেকে ওই জিনিসটার উপরে উপযুক্ত না হতে দেখা গেছে যে একটা চ্যাপ্টার ধরলে তার 3-4 দিন বেশি সময় লেগে যাচ্ছে। এন্ড এভাবে যদি যায় সে অ্যাকচুয়ালি মানে অনেক অল্প সিলেবাস শেষ করতে পারবে, এন্ড তার পরীক্ষা যতই সামনে আগাবে ততই তার ভীতির পরিমাণ বাড়বে, এন্ড বাড়তে বাড়তে দেখা যাবে একটা সময় সে মানে আর পরীক্ষায় ভালো করতে পারতেছে। এই জিনিসটা কিন্তু ঘটে এতগুলো সাবজেক্টের মধ্যে আমি আসলে কোনটা পড়বো, এক্স্যাক্টলি, এন্ড হঠাৎ করে কিন্তু ওদের এক্সাম মোড অন হয়ে গেছে। খেয়াল করে দেখো যে ওদের যখন আমাদের কয়েকদিন আগে সবকিছু বন্ধ ছিল, তখন কিন্তু আমরা ভাবছিলাম আচ্ছা ঠিক আছে করোনা আরো অনেক এক্সটেন্ড করবে, আরো 1 বছর থেকে সব খুলে গেল, হঠাৎ করে এখন সব স্বাভাবিক, হঠাৎ করে খুলে গেল। এইটাতে আমার মনে এটাও তোমাদের জন্য অনেক বড় একটা শকিং। তোমরা আমাকে বলো আসলে যে এই অনলাইন ক্লাসেস গুলো বেশি এনজয় করতে নাকি এখন অফলাইন ক্লাস কলেজে গিয়ে বেশি এনজয় করো? এটা আমাদেরকে জানতে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। এখন যদি কেউ অনলাইন থেকে অফলাইনে সুইচ করে, যেহেতু 1.5 বছরের একটা অভ্যাস, অনলাইন থেকে অফলাইনে সুইচ করে, সেখানে কিন্তু তাকে চিনতেও, শিক্ষকের তাকে চিনতে এন্ড তার নিজের অবস্থাটা শিক্ষককে জানাতে, এই দুইটা জায়গাতেই কিন্তু একটা বড় বাধা থাকবে। এন্ড আমার কাছে মনে হয় যে এখন যেহেতু একটা স্টুডেন্ট একটা মিডিয়ামে ছিল, সো ওই মিডিয়ামটাতেই এই এইচএসসি পার্টটা শেষ করো, এটা আমার সাজেশন থাকবে। কেন, কারণ এখন তুমি একটা নতুন মাধ্যমে তুমি কিন্তু নতুন করে শুরুর ওই পার্টটা পাচ্ছ না। তোমার কিন্তু এখন আমি বলবো যে যারা যারা ওই 70 ডেজ প্রোগ্রাম বা রিভিশন প্রোগ্রামে আনএবল বা ফেইল করতেছে বা জিনিসটা কন্টিনিউ করতে পারতেছে না, সিলেবাস শেষ করতে পারতেছে না, তাদের জন্য আমার কাছে মনে হয় এখন সিলেক্টিভ প্রিপারেশন নেওয়াটা ওয়াইজ। সিলেক্টিভ প্রিপারেশন নেওয়াটা ওয়াইজ। আমরা আগে ওইটাই করতাম যে সিলেবাসটা শেষ হওয়ার পর শেষের দিকে শুধু ইম্পর্টেন্ট পার্টটুকু পড়তাম। এক্স্যাক্টলি, এটা ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি, কারণ পরীক্ষার দিন কিন্তু ও সবগুলো ইনফরমেশন মাথায় রাখতে পারবে না। হ্যাঁ, এটাই। পরীক্ষার দিন সবগুলো ইনফরমেশন মাথায় রাখতে পারবে না, যদি অনেকবার প্র্যাকটিস করা থাকে তাহলে পারবে, যদি বারবার পড়ে। আমাদের কাছে এমন অনেক ছাত্রছাত্রী আছে যাদের আসলে কোনো সমস্যা হচ্ছে না, 21 ব্যাচের স্টুডেন্ট হয়েও তারা এত পরিমাণ পারে, সো তাদের দেখা যাচ্ছে কোনো সমস্যাই হবে না এইচএসসি পরীক্ষা, অনেক ভালো রেজাল্ট করবে, এরকম ছাত্রছাত্রীও আছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ কিন্তু আমি দেখতেছি ওই ক্যাটাগরি স্টুডেন্টসরা যারা দেখা যায় যে একটা পড়া পড়ছি ভাইয়া ভুলেই গেছি, পড়ি নাই, আমি যদি জিজ্ঞেস করি তোমার নোট কই, নোট নাই, বা আমি যদি জিজ্ঞেস করি তোমার এই জায়গাটাতে তুমি এই প্রবলেমটা বললে, মানে ওর পরীক্ষার সাথে সংযোগ না থাকাতে যে সমস্যাটা হয়েছে, ও যে ভুল করতেছে এই জিনিসটা ধরাই দেওয়ার কেউ ছিল না। কে আসলে এই নোটটা করছে না এবং হারিয়ে ফেলছে সেটা আমাদেরকে জানাও। আমরা আসলে জানতে চাই এখন স্টুডেন্টদের বা এইচএসসি 21 ব্যাচের স্টুডেন্টদের এখনকার প্রেজেন্ট সিচুয়েশনটা আসলে আমি বুঝতে চাই, আসলে ওরা কতটা
ডিলেমায় আছে যে আসলে কতটুকু পড়বে, কিভাবে পড়বে, নোট কিভাবে পড়বে। এবং এই কোর্সটাতে দেখে মনে হচ্ছে যে একদম নোট করা একটা কন্টেন্ট, সেটা দেখে আমার মনে হচ্ছে যে এই কোর্সটা খুবই ফ্রুটফুল হতে পারে। এক্স্যাক্টলি। তো আমাদের এইখানে যে ক্লাসগুলো হবে এগুলো কিন্তু আমরা স্মার্ট বোর্ডে অ্যান্ড হোয়াইট বোর্ডে নিচ্ছি, অ্যান্ড স্টুডেন্টসদের এটা পছন্দের মাধ্যম, এটাকে মাথায় রেখে কিন্তু আমরা এই জিনিসগুলো করতেছি স্টুডেন্টস যেই মাধ্যমে, কারণ আমি এই মুহূর্তে ওদের টেস্ট অ্যান্ড চয়েস চেঞ্জ করতে যাচ্ছি না। এর জন্যই সেই টিচারগুলোকে নিয়ে আসছি যাদের সাথে তারা সবচেয়ে বেশি পরিচিত অ্যান্ড যাদের সাথে তাদের অভ্যাস সবচেয়ে বেশি। সো এর জন্য শেষ 20 দিন, শেষ 20টা ক্লাস যেন তারা মন মতন পায়, অ্যান্ড ওই ক্লাসগুলোর আলোকেই যেন তার সে এইচএসসি ভালো একটা স্কোর আনতে পারে। হ্যাঁ, চলো আমরা কিছু কমেন্ট পড়ি এবং আমরা দেখি আসলে সবার কি অবস্থা এবং কারা কারা আমাদের সাথে এখন এই মুহূর্তে আছে। আমরা কিছু কমেন্ট যদি এক্স্যাক্টলি। তো আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে যে স্টুডেন্টসরা বলতেছে যে অনেকেই আমাদের এই প্রোগ্রামটাকে সাধুবাদ জানাচ্ছে। অনেক স্টুডেন্টসই বলতেছে যে কিভাবে করব, কিভাবে এনরোল করব। সো এনরোলমেন্টের জন্য কিন্তু তুমি এখন এই লাইভটার মধ্যেও শেষ হয়ে গেলে দেখতে পারো, অ্যান্ড ক্যাপশনে কিন্তু অলরেডি আছে এই লিঙ্কটা, এই লিঙ্কের মধ্যে গেলেও কিন্তু হয়ে যাবে। অ্যান্ড এবং খুবই সহজ পারচেজ, যদি আগে কখনো পারচেজ করে থেকে সেটাও এক্স্যাক্টলি একদম সেম টু সেম পারচেজ। এন্ড অলসো এখন সরাসরি বিকাশের সাথে ইন্টিগ্রেট হয়ে যাওয়ায় সে কিন্তু সরাসরি বিকাশ থেকে পেমেন্টটা করে ফেলতে পারবে। এন্ড তার এই ক্ষেত্রে পেমেন্টের ক্ষেত্রে কিন্তু আসলে কত ছিল ভাইয়া টাকা? 600 টাকা। মানে আনবিলিভেবল, 600 টাকায় এরকম একটা কোর্স এবং মানে এত এক্সপেরিয়েন্স টিচার্স, মানে আমার মনে হচ্ছে দিস ইজ দ্য বেস্ট ডিল অফ দ্য ইয়ার। আমরা এক্স্যাক্টলি। সো অনেকে বলছে এমসিকিউ আর সিকিউ এর কোশ্চেন ব্যাংক দরকার ক্র্যাশ কোর্সে। সো এই যে এমসিকিউ সিকিউ এর ক্র্যাশ কোর্স, এই কোশ্চেন ব্যাংক দরকার, এই জিনিসগুলো কিন্তু আমরা প্রোভাইড করি। আমরা কিন্তু কোথায় প্রোভাইড করছি? রিভিশন প্রোগ্রামে প্রোভাইড করছি, আলাদা আলাদা জায়গায় প্রোভাইড করা আছে। কিন্তু ওই তো বললাম যে স্টুডেন্টসদের মধ্যে এই এমসিকিউ সিকিউ কোনটা দরকার বা কোনটা আমার জন্য, সেটা কিন্তু তারা অনেকেই এখনো জানে না। কেন? কারণ এটা একটা প্রসেস। আমি বলবো পড়াশোনাটা এমন না যে হঠাৎ করে হয়ে যাবে। এখন এই মুহূর্তে ওদের জন্য স্পেশাল প্রিপারেশনই দরকার। যারা এখনো ওই ডিলেমাতে আছে যে আসলে পরীক্ষাটা কেমন হবে না হবে, কনফিউশন আছে, তাদের জন্য এই প্রিপারেশনটা ভালো হবে এই কারণে যে যেহেতু তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারতেছে না, এন্ড তাদের এই জায়গাটাতে জানাশোনা কম, পরীক্ষা সম্বন্ধে জানাশোনা কম। সো তাদের জন্য আমরা এইভাবেই এই প্রস্তুতিটা ডিজাইন করছি। আমরা যদি আরেকটু কমেন্ট পড়ে দেখি যে আসলে এই যে ওদের এই যে ভীতিটা চলছে, আমার অনেক এক্সাম এনজাইটি আছে। মানে আমার এরকম হয় যে আর 10 দিন পরীক্ষা বাকি, ওই সময় আসলে সব পারলেও মনে হয় আমি কিছু পারি না। এই ক্ষেত্রে কি এই কোর্সটা খুবই ফ্রুটফুল হওয়ার একটা চান্স আছে? যাদের জন্য, যারা একদম ধরলেন অনেক ভালো পড়াশোনা করে কিন্তু একটা এক্সাম এনজাইটি আছে, এখন এই এক্সাম এনজাইটির জন্য একদম সব ভুলে গেছে, এখন জানে না কি করবে, একটা পাথ দরকার বা একটা গাইডলাইন দরকার। এক্স্যাক্টলি। তাদের আমি বলবো যে একটা ব্যাকআপ দরকার, যে হ্যাঁ একটা ব্যাকআপ যে আমার আচ্ছা ঠিক আছে, আমি তো এই কোর্সটা করছি, এই কোর্সে তো ভাইয়ারা বলছে এই জিনিসগুলো আসবে, এন্ড এই কোর্সে তো এই জিনিসগুলো আছে, পরীক্ষার আগের দিন আমি আগে এগুলো দেখি, সময় পাইলে বাকিটা দেখতেছি, তাহলে তার একটা ব্যাকআপ ক্রিয়েট হয়ে যেতে পারে। সো এটা আমরা আশা করতেছি। সো এখন দেখা যাক পরীক্ষার প্রশ্ন কেমন হয়, সবকিছু কেমন হয়, বাট আমরা যে এই প্যাটার্নে কোশ্চেনগুলো ডিজাইন করতেছি সেই কোশ্চেনগুলো থেকেই আমরা প্রবাবলি আশা করতে পারি যে হ্যাঁ এই টপিকগুলো যদি কভার করা থাকে তাহলে একটা স্টুডেন্টস পরীক্ষার জন্য সেফ। তোমরা যারা যারা এই কোর্সটা এখনই কিনতে চাও তারা তো কিনতেই পারবে, কিন্তু যারা যারা একটু কনফিউশন যে আসলে কিভাবে কিনতে হবে, এই লাইভটি কিন্তু রেকর্ডেড আছে। তো এই লাইভটি তোমরা 10ms এর পেজও পাবে এবং 10ms এর হটলাইনও আছে, সেখানেও কল করে তোমরা আসলে যে কোনো ধরনের কোয়েরি করতে পারো, কিভাবে কিনতে হবে, কিভাবে পেতে পারবা। এন্ড অলসো যারা আমাদের বিভিন্ন কোর্সে ছিল, প্রোগ্রামে ছিল, তাদের কাছে কিন্তু অলরেডি এসএমএস চলে গেছে কোর্সের লিংক সহ। সো স্টুডেন্টসরা কিন্তু ক্যাপশনের লিংক ছাড়াও এসএমএস এর মাধ্যমেও তারা পারচেজ করতে পারবেন। তারা যারা আগের কোর্সে ছিল তারা কিন্তু একটা স্পেশাল ভাবে এই কোর্সটা পাবে, স্পেশাল প্রাইসে। সো আমার মনে হয় যে আসলে তোমাদের এই 52 দিন আর 1 ঘন্টা ওয়েট করা উচিত না, আর 1 ঘন্টা ওয়েট না করে এখনই তোমার আপনাদের এগুলো কিনে ফেলা। এন্ড অলসো আজকের একটা বিশেষ আকর্ষণ ছিল আমরা সরাসরি একটা স্টুডেন্টসকে নিয়ে আসবো এখানে, এন্ড এই স্টুডেন্টের সাথে আমরা কথা বলবো যে তাদের হয়ে তাদের মুখ থেকে তাদের সমস্যাটা শুনি, এন্ড এই কোর্সটা কিভাবে তাদের সমস্যাটা দূর করতে পারে সেই জিনিসটা একটু দেখি। তো আমরা একটু স্টুডেন্টের কাছে চলে যাই যদি। আসসালামু আলাইকুম অপর ভাইয়া, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি যেহেতু একজন 21 ব্যাচের শিক্ষার্থী, সেহেতু আমাদের ৮-১০টা শিক্ষার্থী যে সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে, আমি ঠিক সেম ভাবেই, আমার ক্ষেত্রে কোনো বিকল্প নেই। ফার্স্টে আমি যদি আমাদের কিছু প্রেক্ষাপটটা যদি একটু এক্সপ্লেইন করি, তাহলে প্রথমে দেখা যাবে যে আমরা প্রথমে যখন আমাদের 17 মার্চ যে ছুটিটা দিল, তারপরে আমরা আমাদের পড়াশোনার তখন একটা গ্যাপ তৈরি হলো যে আমরা
যে চিন্তা করছিলাম যে পরের দিন শেষ করব, অথবা আমরা পরের দিন শেষ করব, এবং এভাবে করতে করতে এক সময় এই বিন্দু বিন্দু বালুকণা দিয়ে বড় একটা মরুভূমি ক্রিয়েট হয়ে যায় আসলে। সো তারপর শেষ টাইমে এসে যখন আমাদের শর্ট সিলেবাস দিল, তখন আমরা আরো পড়ার ঢিল দিলাম। যখন আমাদের মনে হচ্ছিল যে শর্ট সিলেবাসে যেহেতু আমাদের বিষয় কম, সাবজেক্ট কম, টপিক কম, সো আমরা তখন কি করলাম যে আবার ঢিল দেওয়া শুরু করলাম আর কি। তারপরে আমাদের টেমির স্কুল থেকে এইচএসসি 2021 ক্র্যাশ কোর্স লঞ্চ হলো। আমি সেই ক্র্যাশ কোর্সেও ছিলাম, এবং আমার ব্যাপারে যদি বলি, আমি ক্র্যাশ কোর্সেও ছিলাম এবং আমাদের 70 ডেজ যে রিভিশন প্ল্যান সেটার মধ্যেও ছিলাম। এবং আমি সেখান থেকে কিছু প্রিপারেশন আমি নিয়েছি, নেইনি বলে ভুল হবে না, নিয়েছি। তারপরেও আমার মনে হচ্ছে না যে আমি আমার এইচএসসির জন্য ফুললি প্রিপেয়ার্ড আসলে। কারণ এখানে মানে আমাদের টাইম কিন্তু অনেক কম, যেমনটা ভাইয়া বললেন যে আমাদের খুবই কম টাইম, আমাদের এই ডিসেম্বরের 2 তারিখের মধ্যে আমাদের এক্সাম হয়ে যাবে আসলে। সো এখন আমি যে সমস্যাগুলো ফেস করি সেটার জন্য আমাদের আপকামিং এডমিট স্কুলে যে আপকামিং কোর্স, যে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটা, সেটা আমার মনে হচ্ছে যে আমাদের যে আমরা যে স্টুডেন্ট আছি, আমরা 21 ব্যাচের যে স্টুডেন্ট, তাদের জন্য অনেকটা ইফেক্টিভ হবে, এবং আমরা আমাদের সিলেবাসটা অনেক ভালোভাবে কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। যে এইচএসসি 21 ব্যাচের একজন শিক্ষার্থীর মুখে যে তাদের যে পেইন পয়েন্ট, তাদের যে জায়গাটাতে অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে, সেই জায়গাটা কেন্দ্র করেই কিন্তু আমাদের এই ক্র্যাশ কোর্সটা। সো আমরা এই ক্র্যাশ কোর্সের মাধ্যমেই কিন্তু, এই ক্র্যাশ কোর্সের পরিবর্তিত ভার্সন যে এইচএসসি 21 শেষ মুহূর্তের প্রস্তুতি, এই কোর্সটার মাধ্যমেই কিন্তু আমরা চেষ্টা করব যে স্টুডেন্টসদের যে এই পেইন পয়েন্টটা দূর করা। স্টুডেন্টসদের ক্ষেত্রে এই যে সমস্যাগুলো সবার ক্ষেত্রে, এটা কিন্তু একজনের কথা না, এই কথাটা অলমোস্ট আমি যেটা দেখেছি আমার পরিসংখ্যান অনুসারে এইচএসসি 21 ব্যাচের বেশিরভাগ শিক্ষার্থীর ক্ষেত্রে এই একই সমস্যার মধ্যে তোমরা আছো। অ্যান্ড তোমাদের জন্য আমি বলবো যে যেহেতু আমরা এই কোর্সটা নিয়ে এসেছি অ্যান্ড তোমাদের এই পেইনটাকে বা এই সমস্যাটাকে সমাধানের উদ্দেশ্যে, এটাতে আমার মনে হয় না যে আর কোনো সন্দেহ রয়েছে তোমাদের যে আমাদের কোর্স বা আমাদের এই টিচারদের সম্বন্ধে কোনো কিছু নিয়ে সন্দেহ থাকার কথা না। তো যারা যারা কোর্সটা করতে চাও তারা দ্রুত এখনই এনরোল করে ফেলতে পারো, কারণ আমরা শুরু থেকেই চেষ্টা করব তোমাদের মতামত নিতে। ক্লাস কখন হবে, ক্লাসটা তুমি কখন চাচ্ছ, এই জিনিসগুলো আমরা এখনই পোল ক্রিয়েট করে দিব গ্রুপটার মধ্যে, অ্যান্ড ওই গ্রুপটার মধ্যে আমরা কিন্তু কন্টেন্টও দিয়ে দেওয়া শুরু করব। সো এখন আমি বললাম 52 দিন ভাইয়া, একটা দিনও অনেক দামি, রাইট? সো প্রথম দিন থেকে যদি তুমি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে চাও, পূজার আগেই যে বন্ধটা আছে সেই বন্ধের মধ্যেও কিন্তু আমরা বেশ কিছু কন্টেন্ট অ্যান্ড ইনসাইট শেয়ার করব। অ্যান্ড তোমাদের সাথে সরাসরি একটা বসার প্ল্যানও আছে আমাদের 8 জন টিচার মিলে, যারা অ্যাকচুয়ালি তোমাদের সমস্যাটা শুনে তারপরে আমাদের ক্লাসগুলো নেওয়া শুরু করব। সো এই জিনিসটা কিন্তু মিস করে ফেলবা যদি দেরি করো। এটা কিন্তু আমরা 2 দিন পরেই প্ল্যান করতেছি, আর 2 দিন পরেই আমরা টিচাররা মিলে সবাই মিলে ওই গ্রুপটার মধ্যে লাইভে আসবো, অ্যান্ড তোমাদের যাদের সমস্যা, এই সমস্যাগুলো শুনবো, অ্যান্ড সেই সমস্যা অনুসারে সেই সমস্যা যেন আমাদের এই 20টা ক্লাস সমাধান করতে পারে সেই জিনিসটা আমরা মেক শিওর করবো। সো যারা যারা যুক্ত হতে চাও, 2 দিন পরে কিন্তু ভাইয়ারা লাইভে আসতেছি, সো এই 2 দিনের মধ্যেই যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করো। দীপ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য এবং আমাদেরকে এটা বলার জন্য যে আসলে তোমরা আসলে কি ধরনের প্রবলেমস ফেস করছো, এবং আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আসলে রিয়েল একদম 1-to-1 কনভারসেশন হলে বোঝা যায় যে আসলে প্রবলেমটা কোথায়। আমার মনে হয় যে ওর সব প্রবলেমের সলিউশন আমাদের কাছে অলরেডি আছে, যেটা স্কুল এনেছে, সেটা হচ্ছে এইচএসসি 2021 শেষ মুহূর্তের প্রস্তুতি। তো এই কোর্সটা তোমরা নাও। আমি তো অপর ভাইকে বলছি, আমি প্রতিবারই বলি ভাইয়া, আমি যদি আমার সময় যদি এটা থাকতো আমি তো নিতাম। তোমরা যে কোনো লিঙ্ক থেকে এটা পাবে। ভাইয়া যেভাবে বললো যে এসএমএস মাধ্যমেও আছে লিঙ্কটা, এবং লিঙ্কটা ক্যাপশনেও আছে, এবং পারচেজিং এটা খুবই ইজি, পারচেজিং জার্নিটাও খুবই সহজ, এবং যে কোনো ধরনের কোয়েরি থাকলে তোমরা আমাদের হটলাইনেও কল করতে পারো। ভাইয়া তো আপনি যদি ওদেরকে একটু বেস্ট অফ লাক জানিয়ে দেন, আমরা শেষ করবো আজকের লাইভ। আচ্ছা, তো স্টুডেন্টসরা ভয় পাওয়ার কিছু কিন্তু নাই, আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম এগুলো বাস্তব কথা, কিন্তু ভয় পেয়ে যাওয়ারও কিছু নাই। 52 দিন এমন একটা সময়, কম মনে হলেও প্রতিটা দিন যদি ভালো করে কাজে লাগাতে পারো এখন থেকে, জাস্ট তুমি চিন্তা করো যে তুমি আগে কিচ্ছু পড়ো নাই, ধরো তুমি 0 থেকে শুরু করতেছো, 0 থেকেও যদি এই 52 দিন আমাদের সাথে একসাথে শক্তভাবে থাকো যে না আমি পারবো,
না আমি পারবো, আমার কনফিডেন্স আছে, ভাইয়ারা এভাবে বলতেছে, ভাইয়ারা এত পরিশ্রম করতেছে, আমিও সাথে একটু পরিশ্রম করি অ্যান্ড আমি পারবো একসাথে মিলে। জাস্ট এতটুকু বিশ্বাসটা মনে রেখে জাস্ট আমাদের 8 জনের উপরে ভরসাটা করো। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা যখন হবে, প্রত্যেকটা পরীক্ষার পরে আমরা তোমাদের খবর নিব যে কেমন হলো আজকের পরীক্ষা, কি বলছিলাম। সো এইভাবে যেন আমরা তোমাদের সাথে কমিউনিকেট করতে পারি, সেভাবেই আমরা এই কোর্সটা নামাচ্ছি। সো তোমাদের মধ্যে এখন শক্তিটা দরকার, আমরা চেষ্টা করতেছি আমাদের শক্তিটা তোমাদের মধ্যে ট্রান্সফার করতে। সো আর দেরি না, এখনই যুক্ত হয়ে যাও আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে। থ্যাংক ইউ সবাইকে।